শুরু হয়েছে না? আচ্ছা, আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে কিন্তু হচ্ছে আমরা আমাদের যে লেকচার 12 রয়েছে সেই লেকচার 12 নিয়ে কী করব, আলোচনা করবো আর কি। ঠিক আছে, তোমরা সবার আগে ঝটপট তোমাদের যে বন্ধু বান্ধবগুলো রয়েছে তাদেরকে একটু করে কী করে দাও, মেনশন করে জানিয়ে দাও। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা আমাদের যে ফোর্থ যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ আমাদের যে চতুর্থ যে চ্যাপ্টার, সেই চতুর্থ চ্যাপ্টারের একদম যে লাস্ট, ঠিক আছে, একদম আজকে হচ্ছে আমরা কি করব, লাস্ট ক্লাস নিয়ে আলোচনা করতেছি। চতুর্থ অধ্যায়ের লাস্ট ক্লাস আজকের আর কি। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে আজকে আমরা কিন্তু লেকচার 12 নিয়ে কি করতেছি, আলোচনা করতেছি। আমাদের 25টা লেকচারের মধ্যে কিন্তু 12টা লেকচার অলরেডি শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মধ্যে অর্ধেক লেকচার তার মানে কিন্তু কি যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। অনেকের কোশ্চেন, ভাই আমাদের তো 6টা অধ্যায় কিন্তু অর্ধেক বইতে এখনো শেষ হয় নাই। আচ্ছা, তারা একটু করে কথা বলে নিই। ঠিক আছে, আজকের হচ্ছে আমাদের এত বেশি পড়াশোনা করবো না। এই কয়দিন দেখবেন হচ্ছে আমরা ক্লাসগুলো অনেক বড় বড় ক্লাস হয়েছিল আর কি। ঠিক আছে, অনেক বেশি বেশি কী করছি, কোড লিখছি। আপনাদের মনে অনেক কথা ছিল, ভাই আজ এটা মুখস্থ করতে হবে, এই কাজ মুখস্থ করতে হবে। আজকে বেশি কিছু না, আজকে জাস্ট দুইটা কোড শিখবো। একটা হচ্ছে কীভাবে আমরা ফর্ম তৈরি করতে পারি এই জিনিসটা, আর একটা হচ্ছে একটা লেখা কীভাবে অনবরত, মানে ওই টিভির হেডলাইনগুলো যেগুলো দেখে আর কি, নিউজ আসে না, সে অনবরত কীভাবে আসতে পারে, সেই দুটো টপিক নিয়ে আলোচনা করব। আর কিছু বাংলা কথা আছে আর কি, সেই জিনিসগুলো একটু করে দেখে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। ওকে, সো আমরা হচ্ছে লেকচার 12, যেটা হচ্ছে কি চতুর্থ অধ্যায়ের উপর আমরা বললাম। আর লেকচার হচ্ছে 13টা হবে কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের উপর, আর লেকচার 14টা হবে আমাদের দ্বিতীয় অধ্যায়ের উপর। একটু করে বলে নিই, সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় যে অধ্যায় দুটো আছে, সেই দুইটা কিন্তু একদম ছোট্ট দুইটা অধ্যায়। ঠিক আছে, এই দুইটা অধ্যায় কিন্তু এত বেশি বড় না, আমাদের জন্য একদম ছোট ছোট দুইটা অধ্যায় হচ্ছে। একটা হচ্ছে কি লেকচার 14, আরেকটা হচ্ছে কথা বলতো লেকচার 13 এবং লেকচার 14। ঠিক আছে, ওই দুটোর মধ্যে মেনলি মুখস্থ পড়ার মধ্যে হচ্ছে আমি জাস্ট খালি তোমাদের দেখাই দিব আর কি, যে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো তোমাদের সিকিউতে আসতে পারে, কি কি এমসিকিউ আসতে পারে, সেই জিনিসগুলোই হচ্ছে আমি জাস্ট তোমাদের কি করবো, ধরা দিব। আর দ্বিতীয় অধ্যায়ে গেলে দেখা যায় কিছু ম্যাথ আছে, সেই ম্যাথ কিছু দুই একটা দেখাই দিব, কিছু বোঝার জিনিস আছে, সেই জিনিসগুলো বলে দিব। সো এই হইতেছে আমাদের জিনিস আর কি। ঠিক আছে, সো একটু তোমরা ঝটপট জয়েন হয়ে যাও, আমরা কিন্তু দ্রুত কি করব, ক্লাসটা শুরু করব। তার আগে হচ্ছে, আচ্ছা সমস্যা নেই। ওকে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো। তোমরা হচ্ছে মাত্র দেখতে পাচ্ছি 14 জন জয়েন করছো। ঠিক আছে, অবশ্যই তোমাদের উচিত ক্লাসে প্রেজেন্ট থাকা। আমি বলি ক্লাসে যদি প্রেজেন্ট না থাকো, মেন সমস্যাটা কি, যখন তোমাদের ক্লাসগুলো দেখবে অনেকগুলো ক্লাস জমে যাবে, তখন কিন্তু তোমাদের করতে কী হবে, একটু করে সমস্যা হবে আর কি। ঠিক আছে, ক্লাসগুলো আবার কি করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জন্য যদি তোমরা কি করে থাকো, ক্লাসগুলো মানে যদি সবার আগে করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের জন্যই আসলে জিনিসটা বেস্ট আর কি। ওকে, আমরা তাহলে শুরু করে দিই। আমরা আমাদের মোটামুটি যে পড়াশোনাগুলো আছে, সেই পড়াশোনাগুলোতে আমরা একটু করে চলে যাই। তাহলে প্রথম লেকচার আসি আমরা। প্রথমেই দেখো আমরা লিখছি ফর্ম তৈরির প্রয়োজনীয় HTML কোড। একটা ফর্ম তৈরি করার জন্য আমরা কি কি জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো নিয়ে এখন কি করব, আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, ফর্ম তৈরির জন্য সবার আগে যে ফর্মের যে ট্যাগটা আছে, সেই ট্যাগটা আমরা কি ইউজ করব, ফর্ম নামে একটা ট্যাগ আছে। কি নামে একটা ট্যাগ আছে, ফর্ম নামে একটা ট্যাগ আছে। এই ফর্ম, ঠিক আছে, ডট 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 দিয়ে /ফর্ম। তাহলে এই ফর্ম নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা দিয়ে আমরা মেনলি কী করবো বলো তো, জিনিসটা শুরু করব। ঠিক আছে, আচ্ছা, যেমন টেবিল তৈরি করতে আমরা কি করছি, টেবিল ট্যাগ ইউজ করছি। এখানে ফর্মগুলো তৈরি করতে আমরা কি করব, আমরা হচ্ছে ফর্ম ট্যাগটা ইউজ করব। আচ্ছা, এখন দেখো এখানে লিখছে ফর্ম ট্যাগের সমস্ত কন্ট্রোলগুলোকে ধারণ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ এটার ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো সে কী করবে, ধারণ করবে। কিন্তু তুমি কখনোই একটা ফর্মের ভিতরে আরেকটা ফর্ম কি করতে পারবে না বলো তো, বানাইতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ একটা ফর্মে কী হবে, বানাবে আর কি। অর্থাৎ একটার ভিতরে আরেকটা কিন্তু ফর্ম বানানো যাবে না। যেমন আমরা যখন দেখবা লিস্টের লিস্ট করছিলাম, একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট নিয়ে আসছিলাম, কিন্তু এরকম কিন্তু এখানে করা যাবে না। ঠিক আছে, তারপর বলা হয়েছে ফর্মটাকে আমরা দুইটা অ্যাক্টিভিটি ইউজ করতেছি। দেখো, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে কি মেথড। ঠিক আছে, এত বেশি জানার দরকার নাই, জাস্ট একটু করে মনে রাখার জন্য বলা আর কি। অ্যাকশন ও মেথড নামে দুইটা অ্যাট্রিবিউট কি করে আমরা এখানে ব্যবহার করে থাকি। দেখো, এই অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজ কি, বলা হচ্ছে দ্য অ্যাকশন টু বি পারফর্মড ওয়েন দ্য
ফর্ম ইজ সাবমিটেড, অর্থাৎ এই যখন ফর্মটা আমি কি করব সাবমিট করব তখন সে কি কাজটা করবে, ঠিক আছে, সেটা মেনলি হচ্ছে আমরা এই অ্যাকশন অ্যাক্টিভিটি কি করে থাকি বলে থাকি। বাট আমরা যখন একটা সিম্পল ফর্ম তৈরি করব তখন কিন্তু এই অ্যাকশন মেথড এই কিছু কি করবো না, ইউজ করবো না, ঠিক আছে। আমরা একদম সিম্পলি একটা কি করবো ফর্ম তৈরি করবো, ওই যে আউটপুটটা আমি পাইলে হয়েছে, ঠিক আছে, আউটপুটটা কিন্তু পেয়ে যাবো। আর একটা হচ্ছে আমাদের মেথড, এই মেথডটা কি বলছে বলে স্পেসিফিক্স দা কি বলছে এইচটিটিপি মেথড টু বি ইউজড হোয়েন সাবমিটিং দা ফ্রম ডেটা, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন কি করব ওই যে ফর্মটা কি করব সাবমিট করব তখন সে কোন ধরনের এইচটিটিপিটা কি করবে ইউজ করবে সেটা মেনলি কি করবে মেথডে আমরা বলে দিই আর কি, ঠিক আছে। সো জিনিসটাকে যদি আমরা একটু লিখতে যাই তাহলে এরকম ফর্ম ট্যাগ দিয়ে শুরু করতে হয়, আমি তো বলতেছি কীভাবে করতে হয় সেটা দেখবো আমরা। তাহলে ফর্মের পর হচ্ছে অ্যাকশন দিয়ে ইকুয়াল দিলাম, অ্যাকশন অ্যাট্রিবিউট দিলাম, তারপর হচ্ছে আমরা এইরকম একটা জিনিস দিলাম, মেথডে আমরা এটা দিলাম, ঠিক আছে। সো এইভাবে আমরা কিন্তু একটা ছোট্ট একটা মানে ফর্ম ট্যাগের কীভাবে কী লিখতে হয় সেটা একটু করে দেখে নিলাম আর কি, ঠিক আছে। যদি তোমাদের আমি কখনো এমসিকিউতে দিই যে নিচের কোনটি ফর্ম ট্যাগ লেখার জন্য একটা ঠিক আছে আর কি, ঠিক আছে, সকল কিছু ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে প্রথমে হচ্ছে ফর্ম ট্যাগ থাকবে, ফর্ম ট্যাগের ভিতরে কোন কোন অ্যাট্রিবিউট আসতে পারে, এটা হচ্ছে অ্যাকশন আর এটা কি থাকতে পারে মেথড, এই দুইটা থাকতে পারে। এবার দেখো বলা হয়েছে ফর্মের ফিল্ড, ঠিক আছে, ওই যে ফর্মের ভিতরে যে ফিল্ডগুলো আছে প্রতিটা জিনিস তৈরি করার জন্য আমরা কয় ধরনের ট্যাগ ইউজ করে থাকি, 3 ধরনের ট্যাগগুলো ইউজ করে থাকি আমরা। এখানে আসলে কয়েকটা ট্যাগ, বেশি না, কয়েকটা ট্যাগ শিখবো, একটা ফর্ম তৈরি করা তোমাদের দেখাই দিব, ঠিক সেমভাবে তোমরা কি করবা ওই সেম অ্যাপ্রোচেই তোমরা জিনিসগুলা করে ফেলবা। ফর্ম বিষয়টা তোমরা বিভিন্ন সময় ফর্ম ফিল আপ করো না, যেমন হচ্ছে এই গ্রুপে তোমরা যখন কি করছো জয়েন করছো তখন কিছু কি 3-4টা কোশ্চেন দিতে হয়েছে না, কোশ্চেন আর আনসার, ওইটাই একটা ধরো ফর্ম, ঠিক আছে। সেই ফর্মটা ফিল আপ করে তুমি কি করছো গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিছো, এই হইতেছে জিনিস। আমরা উদাহরণ আসবে, আমরা যখন একটা ম্যাথ করব তখনই দেখবা হচ্ছে একটা সুন্দরভাবে মানে একটা উদাহরণ দেখবো আর কি। তা প্রথমে দেখো আমাদের একটা টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ আমরা ইউজ করে থাকি। সেই টেক্সট এরিয়ার কাজটা কি, যদি আমরা কোনো কিছু বর্ণনা লিখতে চাই বা কোনো কিছু যদি ঠিকানা লিখতে চাই, ঠিক আছে, তখন আমরা এই টেক্সট এরিয়া যে ট্যাগটা আছে সেই ট্যাগটা কি করে থাকি বলতো ইউজ করে থাকি, ঠিক আছে। সাপোজ তোমাকে আমি বললাম তুমি যে আমার থেকে একটা কি করলা প্রোডাক্ট কি করলা ধরলা ক্রয় করছো, তো ক্রয় করার পর সেই প্রোডাক্টটা তোমার কেমন লাগছে, ঠিক আছে, প্রোডাক্টটা কি তুমি মানে হচ্ছে একটা রিভিউ দাও বললাম, ঠিক আছে, তখন তুমি কি করবা সেই একটা অনেক বড় একটা জায়গা দিতে হবে তোমাকে, ঠিক আছে। তুমি তো আর এক লাইনে বলি না যে রিভিউ দাও, তুমি তোমার মনের ভাব যাতে প্রকাশ করতে পারো সেজন্য আমি কি করে দিলাম একটা বড় জায়গা তোমাকে সিলেক্ট করে দিলাম। সো ফর্মে যদি এরকম সিলেক্ট করতে যাই তাহলে আমরা কি করব টেক্সট এরিয়া ট্যাগটা কি করব ইউজ করব। তাহলে বলা হয়েছে দেখো এটা একটি কন্টেইনার ট্যাগ, মানে জানি যার শুরু এবং কি আছে শেষ আছে। তাহলে এইটা বলা হচ্ছে একাধিক লাইনের টেক্সট যেমন কোনো ঠিকানা বা বর্ণনার ক্ষেত্রে ফর্মে এটা আমরা কি করে থাকি ব্যবহার করে থাকি। বলা হচ্ছে এই ট্যাগে কি বলা হয়েছে দেখো তো, এই ট্যাগে রোজ এবং কলস, রোজ মানে বোঝাচ্ছে রো সংখ্যা আর কলস মানে হচ্ছে কলাম সংখ্যা, এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করে আমরা যে কোনো মান পেয়ে কি করতে পারি ফর্ম তৈরি করতে পারি। অর্থাৎ ঘরটাকে বড় অথবা কি করতে পারি বলতো ছোট যে জিনিসটা আছে সেই বড় অথবা ছোটোর মাধ্যমে কিন্তু তৈরি করে ফেলতে পারি। সাপোজ আমি যদি এটা একটু করে উদাহরণটা তোমাদের দেখাই, প্রথমে এটা কি বলছি টেক্সট এরিয়া দিতে হবে, তাহলে দিয়ে দিই টেক্সট এরিয়া, তাহলে দিলাম হচ্ছে টেক্সট AREA টেক্সট এরিয়া দিলাম। তারপর হচ্ছে আমাদের রো দিতে হবে, রো, ঠিক আছে, অ্যাট্রিবিউট হিসেবে আমরা কি দিব রোস। তাহলে রো মনে করলাম আমি 3টা রোর পরিমাণ তোমাকে কি করব জায়গা দিব আর কি, ঠিক আছে। তাহলে এখানে আমি দিলাম হচ্ছে কত 3, আর কলস মানে হচ্ছে কি করব কলামস দিব। তাহলে কলাম মনে করলাম হচ্ছে কত 5টা কলাম, যেই পরিমাণ জায়গা দখল করবে ঠিক সেম পরিমাণ আমি তোমাকে কি করলাম জায়গা দিলাম। তাহলে এতটুকু লেখার পর আমরা জাস্ট এখানে কি করব স্ল্যাশ কি দিব টেক্সট এরিয়া। ভাই এতটুকু দিলে কি হবে, এতটুকু দিলে দেখা যাবে সে তোমাকে 3টা রো এবং 5টা কলামের সমপরিমাণ কি করে দিছে জায়গা কি করে দিছে বরাদ্দ করে দিছে, ঠিক আছে। তাহলে আমি যদি মনে করি সাপোজ এইরকম যদি একটা করি আর কি, এই একটা রো 2টা রো মনে করলাম এই একটা 3টা রো, ঠিক আছে। তারপরে যদি 5টা কলামের কথা চিন্তা করি মনে করলাম 1টা 2টা 3টা 4টা এই একটা 5টা, অর্থাৎ দেখা যাবে সে এইরকম একটা কি করে দিছে তোমার জন্য একটা বক্স করে দিছে। সেই বক্সে কিন্তু আর এই জিনিসগুলো থাকবে না, অর্থাৎ রো এই জিনিসগুলো তো আর সে দেখাবে না, ঠিক আছে। সে তোমাকে জাস্ট এইরকম একটা বক্স, এই বক্সে যাই এখন তুমি এইটুকুর মধ্যে কি করতে হবে তোমার যে কমেন্টগুলো আছে বা তোমার যে মন্তব্যগুলো আছে তুমি সেই মন্তব্যগুলো কি করবা এই ঘরের মধ্যে আসলে কি করতে হবে লিখে ফেলতে হবে। এই হইতেছে আমাদের জিনিস। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছে, একদম সহজ একটা জিনিস ছিল, ঠিক আছে। আচ্ছা এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ ট্যাগ, সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগ, ঠিক আছে। এই সিলেক্ট ট্যাগটা কি
এটাও একটা কি ট্যাগ, আমাদের হচ্ছে কন্টেনার ট্যাগ, তার মানে শুরু এবং কি আছে শেষ আছে। তাহলে এই ট্যাগটা আমরা কোথায় ইউজ করি দেখো তো, পপ আপ মেনু, ঠিক আছে, পপ আপ মেনু, স্ক্রলিং লিস্ট, এই সকল তৈরি করতে আমরা কি করে থাকি বলতো, আমরা হচ্ছে এই যে জিনিসটা আছে এই অর্থাৎ সিলেক্ট ট্যাগটা কি করে থাকি ইউজ করে থাকি। আর সিলেক্ট ট্যাগের মধ্যে আমরা আরও কিছু জিনিস ইউজ করি, যেমন অপশন এবং ভ্যালু, ঠিক আছে। যেমন পপ আপ মেনু বা স্ক্রলিং লিস্ট জিনিসটা কি আসলে, সাপোজ আমি যদি তোমাকে বলি তুমি যখন হচ্ছে বোর্ড পরীক্ষা দিছো, এসএসসি পরীক্ষা যখন দিলা, যখন রেজাল্ট দিবে আর কি, ঠিক আছে, অনেকে তো আসলে হচ্ছে রেজাল্ট শীঘ্রই দিবে, আবার অনেকে তো হচ্ছে অলরেডি হয়ে গেছে। সো যাদের রেজাল্ট দেখার সময় দেখবা কিছু বোর্ড সিলেক্ট করতে হয় না, তুমি 8টা কি 10টা বোর্ড ছিল না, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, তো এরকম বোর্ড সিলেক্ট করার সময় দেখবা শুধুমাত্র একটা বোর্ডের নামই থাকে। প্রথমে মনে করলাম হচ্ছে দেখবে এরকম দেওয়া আছে ঢাকা দেওয়া আছে, এই ঢাকা দেওয়ার পর দেখবা হচ্ছে এরকম উল্টা একটা কি দেওয়া আছে, এরকম চিহ্ন দেওয়া আছে। তুমি যখন এইখানে ক্লিক করবা তখন দেখা যাবে অনেকগুলো বোর্ডের কি আসছে লিস্ট চলে আসছে। তাহলে এগুলাই কি হচ্ছে আমাদের পপ আপ মেনু, ঠিক আছে, বা স্ক্রলিং যে লিস্ট আছে এইটাই হচ্ছে আমাদের সেই জিনিস। তাহলে এই জিনিসটা যদি আমি তৈরি করতে যাই তাহলে আমরা কি নিব, সিলেক্ট ট্যাগটা ইউজ করব, ঠিক আছে। তারপর দেখো এই সিলেক্ট ট্যাগের মধ্যে আমাদের অনেকগুলো অপশন রাখবো, যেমন ঢাকা, চিটং, কুমিল্লা, এই অপশনগুলো রাখবো না। সেই অপশনগুলো রাখার জন্য অর্থাৎ লেখার জন্য আমরা অপশন আর ভ্যালু যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কি করব, ইউজ করব। আমরা যখন একটা ফর্ম তৈরি করব তখন কিন্তু প্রত্যেকটারই কি করব, তোমাদের একটা একটা করে ইউজ দেখাই দিব আর কি, ঠিক আছে। এবার আসি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ট্যাগ, সেটা হচ্ছে কি ট্যাগ, ইনপুট ট্যাগ। এইটাও কিন্তু আমরা অনেক অনেক বেশি কি করবো, ইউজ করবো একটা ফর্ম তৈরির ক্ষেত্রে। তাহলে বলা হচ্ছে এই ইনপুট ট্যাগটা কি দেখো তো ভাইয়া, এই ইনপুট ট্যাগটা হচ্ছে একটা এমটি ট্যাগ, এটা একটা কি ট্যাগ, এমটি ট্যাগ। এই দুটো কিন্তু কি ছিল আমাদের, এই দুটো ছিল হচ্ছে আমাদের কন্টেনার ট্যাগ। তাহলে এটা এমটি ট্যাগ শুরু আছে কিন্তু কি হবে না, শেষ নাই। বলা হচ্ছে তথ্য আহরণ করার জন্য এই ইনপুট ট্যাগ একটা অনন্য একটা ট্যাগ, ঠিক আছে। এই ইনপুট ট্যাগটা আমরা কি করে থাকি, ইনপুট করে থাকি। সাপোজ আমি বললাম হচ্ছে নেম, সাপোজ আমি যদি এখানে দিয়ে দিয়ে রাখি, এইখানে মনে করলাম হচ্ছে তোমার কি বলো, নেম বলো। তাহলে এইখানে যখন নেম বলবো তখন তুমি কি করবা, তোমার নামটা এখানে কি করবা, ইনপুট দিবা না, ঠিক আছে। তাহলে এইরকম অনেকগুলো জিনিস তখন তুমি কি করবা, ইনপুট অর্থাৎ তথ্য আহরণ করবা, তখন আমরা কি করবো, এই ইনপুট ট্যাগটা ইউজ করবো। বলা হচ্ছে তথ্য আহরণ করার জন্য এই ইনপুট ট্যাগটা অন্যান্য সব অপশনগুলোকে কি করে, ধারণ করে। সে আরও অনেক কিছু অপশনগুলোকে ধারণ করে। বলা হচ্ছে অ্যাট্রিবিউট হিসেবে আমরা কোন অ্যাট্রিবিউটটা এখানে ইউজ করে থাকি, টাইপ ব্যবহার করে থাকি। আর এই টাইপের একটা তো ভ্যালু দিতে হবে, অর্থাৎ এই টাইপ অ্যাট্রিবিউটের আমরা তো জানি অ্যাট্রিবিউটের দুইটা অংশ, একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এই অ্যাট্রিবিউট নেমটা হচ্ছে আমরা কি করবো, টাইপ। অ্যাট্রিবিউট একটা কি থাকবে, ভ্যালু থাকবে, যেমন এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর থ্রিটা হচ্ছে কি ভ্যালু। আর এইখানে আমরা টাইপের পর ভ্যালু হিসেবে কি কি দিতে পারি, যেমন যদি কোনো নাম লিখতে চাই, সাপোজ আমি আমার নাম লিখবো, নামে তো শুধুমাত্র টেক্সট ইউজ করি, কেউ কি নামের ভিতরে কি আবার ইয়াজ ইউজ করি, সংখ্যা টংখ্যা ইউজ করি, কখনোই কিন্তু আমরা করি না, ঠিক আছে। কিন্তু ফেসবুকে আবার অনেকে আছে যারা কিন্তু করে আর কি, ঠিক আছে, তারা বেশি উচ্চ শিক্ষিত, তারা করতেই পারে। তাহলে প্রথমে আমরা কি করলাম, টেক্সট দিলাম। তারপর হচ্ছে ইমেল, ইমেলের সময় কিন্তু আমরা নাম দিই, টেক্সট দিই, অর্থাৎ নাম অর্থাৎ কি দিই, টেক্সট দিই, নাম্বার দিই, তারপর একটা সাইন দিই, @, ঠিক আছে। তো এখানে অনেক কিছু দিতে পারি। যখন আমি কি করব, ইমেলটা সেট করব, তখন তুমি সব ইউজ করতে পারবা। তারপর আসি পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ডটা মেনলি আমরা জানি কি দিই, আমরা হচ্ছে মেনলি কি বলে নাম্বারই দিয়ে থাকি, ঠিক আছে। এখানে মেনলি হচ্ছে নাম্বার বা ইয়া সব কিছু আসবে, সমস্যা নাই। এবার হচ্ছে ডেট, জন্ম সাল বা মৃত্যু সাল, মৃত্যু তো এখন বলি না, আচ্ছা জন্মসালই বলি বা পরীক্ষার ডেটের কথাই যদি বলি আর কি। সো জন্মসাল বা পরীক্ষার ডেট, সামনে তোমাদের পরীক্ষার ডেট আসবে, দেখা যাবে কত কিছু পরীক্ষা আসে, তারপর হচ্ছে জন্মসাল তো অনেক লিখো। সো এখানে দেখা যায় এখানে তুমি জাস্ট খালি বেশি কিছু না, এই যখন তুমি ডেট অ্যাট্রিবিউটটা ইউজ করবা তখন তুমি জাস্ট এখানে যদি ক্লিক করো দেখবা হচ্ছে কত সুন্দর একটা ক্যালেন্ডার চলে আসছে, তখন তুমি সুন্দরভাবে কী করতে পারো, তোমার ডেটটা দিয়ে দিতে পারো। তারপর হচ্ছে রেডিও, চেকবক্স, সাবমিট, একটা হচ্ছে রিসেট। এই রেডিওটা হইতেছে বললাম না কিছুক্ষণ আগে, কয়েকটা অপশন থেকে একটা অপশন তুমি যদি বাছাই করতে চাও, এটা চেকবক্সের মাধ্যমে তুমি হচ্ছে একাধিক অপশন কি করতে পারো, সিলেক্ট করতে পারো। আমি একটু পরে দেখতেছি। সাবমিট, কোন একটা ফর্ম যদি আমরা কি করি, ফিল আপ করি, ফিল আপ করার পর কী করে দিই, ধুম করে একটা সাবমিট করে দিই না, সে সাবমিট করার জন্য। রিসেট, আমি আবার নতুন করে কী করার জন্য, ফর্মটা রিসেট করার জন্য এটা ইউজ করে থাকি। সো এই হইতেছে আমাদের 3টা স্পেশাল ট্যাগ বা ফর্ম তৈরির জন্য 3টা গুরুত্বপূর্ণ ট্যাগ। এই ট্যাগগুলো ইউজ করে দেখবা আমরা কিছু কি করে ফেলছি, কাজ কারবার করে ফেলছি আর কি। তুমি একটু কমেন্ট সেকশনে জানাও যে এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কিনা। একজন বলছে হচ্ছে ভাইয়া আমরা নিউ, ক্লাস কত মিনিট পর্যন্ত হয়, মোটামুটি 2 ঘন্টাই হয়, ঠিক আছে। 2 ঘন্টার কাছাকাছি হয়, মেনলি হচ্ছে যতক্ষণ না একটা টপিক শেষ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে আমাদের ক্লাসটা হয় আর কি। রিক্যাপ ভাইয়া
থার্ড ট্যাগটা আবার থার্ড ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ, ইনপুট ট্যাগ, বিভিন্ন তথ্য আহরণ করার জন্য আমরা যেমন হচ্ছে নেমের পর আমি একটা তথ্য আহরণ করব, ইমেল লিখছি, ইমেল লেখার পর তো একটা তথ্য আহরণ করব, সে বিভিন্ন তথ্য আহরণ করার জন্য এটা ইউজ করি। টেক্সট এরিয়া যেটা একটা আছে সেটা আমি বিভিন্ন বর্ণনা লিখতে গেলে, অর্থাৎ তুমি তোমার মন্তব্য লিখতে চাচ্ছ তখন আমরা ইউজ করে থাকবো। সিলেক্ট একটা হচ্ছে এই যখন তুমি ভর্তি পরীক্ষা দিবা বা বিভিন্ন জায়গায় হচ্ছে রেজাল্ট দেখবা, তখন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কি থাকে, তোমার জেলার নাম থাকে, তুমি কোন জেলায় সেই জিনিসটা সিলেক্ট করার জন্য দেখবে একটা লিস্ট চলে আসে। অথবা তুমি যখন এখন কলেজ অ্যাডমিশনে ভর্তি হয়েছো তখন তুমি সায়েন্সে নাকি কমার্সে নাকি আর্টসে, সেই জন্য কিন্তু একটা তুমি এখানে ক্লিক করলে সায়েন্স কমার্স আর্টস তিনটেই আসে, তো তুমি একটা সিলেক্ট করে কিন্তু দাও। সো এটা করার জন্য হচ্ছে আমরা সিলেক্ট ইউজ করি। আর ইনপুট ট্যাগটা বললাম, নাম, নাও, ইমেল ইত্যাদি বিভিন্ন ধরনের ইনপুট নেওয়ার জন্য আমরা কি করব, এই ইনপুট ট্যাগটা ইউজ করব। আর ইনপুট ট্যাগে একটা অ্যাট্রিবিউট ইউজ করি, সেটা কি টাইপ। আর অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা টেক্সট, ডেটা, পাসওয়ার্ড, ইমেল এই সকল জিনিস ইউজ করতে পারি। এই হচ্ছে জিনিস। দেন আমরা আরেকটা হচ্ছে চেকবক্স। চেকবক্স আরেকবার হচ্ছে এই দেখো এখানে আমি সুন্দর করে লিখে রাখছি কোনটার কাজ কি হবে, সেইটা হচ্ছে আমরা কি করছি লিখে রাখছি। ঠিক আছে, দেখো প্রথম হচ্ছে রেডিও বাটন। রেডিও বাটন কি, একাধিক আইটেমের মধ্যে যে কোনো একটা আইটেম নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। একাধিক আইটেম আছে, সেখান থেকে তুমি যে কোনো একটা কি করবা, নির্বাচন করবা। আর এর মাধ্যমে একটা মাত্রই কি করা যায়, দেখো তো কয়টা মাত্র অপশন নির্বাচন করা যায়, একটা মাত্র অপশন এখানে আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি। এটা কার কাজ, রেডিও বাটনের কাজ। সাপোজ আমি বললাম তুমি কোন বিভাগে পড়ো, সায়েন্স, কমার্স, আর্টস, তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা বিভাগে তো তুমি পড়বা। ঠিক আছে, সো ওই রকম একটা যদি স্ক্রলিং লিস্ট বা পপ আপ লিস্ট যদি বানাতে চাই তখন হচ্ছে আমরা রেডিও বাটনটা ইউজ করবো। কিন্তু আমি যদি তোমাকে বলি তুমি কোন জেলায় থাকো, বাংলাদেশের 64টা জেলা, সেই 64 জেলার যদি নাম দিই, অনেক বড় দেখো তো লিস্ট হয়ে যাচ্ছে না, সেই অনেক বড় যদি লিস্ট হয়ে যায়, অর্থাৎ অনেক বিশাল জিনিস থেকে যদি তোমাকে একটা সিলেক্ট করতে হয়, তখন আমরা ইউজ করব এটা ড্রপ ডাউন লিস্ট। বলা হয়েছে অনেকটা রেডিও বাটনের মতোই কাজ। রেডিও বাটনে কি করছো, একটা সিলেক্ট করছি, ওকে, বলা হচ্ছে একাধিক অপশন থেকে একটা অপশন নির্বাচন, এটাও সেই কাজ। অপশন বেশি হলে, অপশন কি হলে ভাইয়া, বেশি হলে, এই অপশন যদি বেশি হয় তাহলে আমরা কি করব, রেডিও বাটন অর্থাৎ ড্রপ ডাউন লিস্ট ইউজ করব। আর যদি কি হয়, অপশন কম হয়, তাহলে আমরা কি করব, রেডিও বাটন। তাহলে এইখানে কি করব, যদি আমার অপশন কম হয়, যদি আমাদের অপশন কম হয় তাহলে আমরা এটা ইউজ করব। যেমন তুমি কোন বিভাগের শিক্ষার্থী, সায়েন্স, কমার্স নাকি আর্টস, তাহলে আমরা কোনটা করব, রেডিও বাটন। আর যদি বলি তুমি কোন জেলায় অবস্থান করতেছো, 64টা জেলা, অনেকগুলো অপশন, সে অনেকগুলো থেকে একটা যখন সিলেক্ট করতে বলবো তখন তোমরা ব্যবহার করবা কি, ড্রপ ডাউন লিস্ট। হয়ে গেল। এবং আরেকটা দেখো হচ্ছে চেকবক্স। একজন বলছিল ভাই চেকবক্স জিনিসটা কি, চেকবক্স হচ্ছে একাধিক জিনিসে পারদর্শী। যেমন আমি যদি তোমাকে বলি তুমি কোন কোন বিষয় ভালো পারো, অনেকে বলবে ভাই আমি হচ্ছে ম্যাথ পারি, ফিজিক্স পারি। ঠিক আছে, ম্যাথের সাথে তো ফিজিক্স আছে, আবার ম্যাথ আবার কি আছে, আইসিটিতেও কিছু ম্যাথ আছে, বলে ম্যাথ, ফিজিক্স, আইসিটি এগুলো পারি। আরেকজন যদি বলি তুমি কোন কোন বিষয়ে স্কিলফুল, একজন বলে ভাই আমি এইচটিএমএল পারি, সিএসএস পারি, পিএইচপি পারি, জাভা পারি। ঠিক আছে, আমি অনেক কিছু পারি, সো অনেক কিছু পারে। সো এইখানে তুমি চাইলে একের অধিক কি করতে পারো, আসলে টিক চিহ্ন দিতে পারো। সো একের অধিক যদি টিক চিহ্ন দিতে চাও, তাহলে একাধিক অপশন যদি তুমি কি করতে চাও, নির্বাচন করতে চাও, তাহলে আমরা কি করব, চেকবক্সটা ইউজ করব। সো এই হইতেছে আমাদের ছোট্টখাট্ট ট্যাগ নিয়ে কিছু কথাবার্তা যেগুলো বললাম, সেই জিনিসটা বলে দিলাম। 3 নাম্বারটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে ভালো হবে। নো প্রবলেম, আমরা সুন্দর দেখে একটা কি করে ফেলবো, কোডই করে ফেলবো। সেই কোডের মধ্যেই একদম বুঝিয়ে দিব আসলে কোথায় কি হবে। এই দেখেন একটা সুন্দর একটা কি লিখে ফেলছি, কোড লিখে ফেলছি। সুন্দর একটা কি করছি বলেন তো, একটা ফর্ম আমি কি করছি, লিখে রাখছি। সুন্দর একটা ফর্ম, সুন্দর সুন্দর দেখে একটা কি করছি বলেন তো, একটা ফর্ম লিখছি। এই ফর্মটা এখন আমরা কি করব। ঠিক আছে, আমাদের একদম এই রকম ফর্ম দেখবেন তো আপনার, আশা করি ফর্ম তো দেখছেন। সো এইটার কি হবে, আনসার কি হবে, সেই জিনিসটা এখন হচ্ছে আমরা কি করবো বলেন তো, এখান থেকে দেখব। এটাকে হচ্ছে আমি ডাবল করে রাখি, কারণ আমাদের দুইটা জিনিস লাগবে এখানে। আসি তাহলে আমাদের প্রথম যে জিনিস আছে, প্রথম জিনিসে। তার প্রথমে আমরা জানি একটা HTML ফর্ম যেহেতু তৈরি করতে বসে, দেখেন এই নেম, ইমেল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, গ্রুপ, জেন্ডার, স্কিল, মেসেজ সাবমিট করতে বসি, বা অনেক কিছুই কিন্তু আমরা এখানে কি করছি বলেন তো, ইউজ করছি। তাহলে প্রথমেই আমরা লেখার জন্য আগে লিখি, কি লিখতে হয়, প্রথমে HTML দিতে হয়। তাহলে আমরা দিলাম সেই HTML, ওকে। তাহলে প্রথমে দিলাম সেই HTML, আর একটু কমাই দিই, ওকে। তারপর হচ্ছে আমাদের কি করতে হয়, একটা হেড অংশ দিতে হয়, না দিলেও কোনো প্যারা নাই, আগেও বলছিলাম, বাট আমি দিলাম। ঠিক আছে, একটু যেহেতু আজকে একটা মাত্র প্র্যাকটিস করতেছি, একটু টাইটেল দিলেও কোনো সমস্যা হবে না আমার। ঠিক আছে, একটা টাইটেল দিলাম আর কি,
অনেকগুলো যখন প্র্যাকটিস করি তখন আর ইচ্ছা হয় না। তাহলে টাইটেল কি করতেছিলাম, আমরা একটা ফর্ম ডিজাইন করতেছিলাম, দিয়ে দিই ফর্ম ডিজাইন। তাহলে ফর্ম ডিজাইন, তারপর কি দিব আমরা, স্ল্যাশ টাইটেল। ভাই হেড অংশ শেষ, হেড অংশ বাদ দিই, তাহলে শেষ বুঝাতে কি করতে হয়, স্ল্যাশ হেড। ওকে, দেন হচ্ছে আমাদের বডি। বডি ভিতরে ভিতরে কি আছে, এই সকল জিনিসগুলো আছে। তাহলে আমরা কি চলে আসবো বলুন তো, একটা বডিতে চলে আসবো। কোথায় চলে আসবো, একটা বডিতে। তাহলে আমি দেখতেই পাচ্ছি প্রথমেই আমাদের এখানে একটা কি দিছে, সুন্দর একটা ফর্ম দিছে। তাহলে ফর্ম তৈরি করার জন্য কোন ট্যাগ ইউজ করা হয়, ফর্ম ট্যাগ ইউজ করা হয়। কি ট্যাগ ইউজ করবো আমরা, ফর্ম, FORM, ফর্ম ট্যাগটা আমরা কি করবো, ইউজ করবো। ভাই ওই অ্যাকশন মেথডকে লিখবো বলছি, লেখার কোনো দরকার নাই, ঠিক আছে। আপনি এতটুকু লেখা মানেই আলহামদুলিল্লাহ, আর কিছু কি করতে হবে না, লিখতে হবে না। ইন্টারের জন্য এতটুকু লিখলেই না, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যে নামগুলো দিছে না, নেম, ইমেল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, এই যে নামগুলো দিছে না, এই নামগুলোতে আমরা প্রত্যেকটা, অর্থাৎ এগুলোকে একটা লেভেল নামে একটা ট্যাগ আছে, আমরা ট্যাগটা দেখি নাই, লেভেল। তাহলে এই লেভেল নামে একটা ট্যাগ ইউজ করব, ঠিক আছে। কি ট্যাগ ইউজ করবো বলেন তো, একটা লেভেল। কি ট্যাগ ইউজ করবো বলেন তো, লেভেল ট্যাগটা ইউজ করবো। দিলাম লেভেল। লেভেলের ভিতরে প্রথমে কি আছে বলুন তো, নেম লেখাটা আছে। তাহলে আমি এখানে কি দিব, এখানে আমি হচ্ছে নেম লেখাটা দিব, ঠিক আছে। অনেকে অনেকভাবে করে, আমি একটা নিয়ম আপনাদের করে দিচ্ছি, ঠিক আছে। আপনাদের বই, অন্যান্য বইতে দেখবেন অন্যরকমভাবে লিখছে, ঠিক আছে। আপনাদের সম্ভবত মেইন বই হচ্ছে নাইও। ওকে, তাহলে হচ্ছে এই লেভেলটা দিলাম, নেম দিলাম, তারপরে কি করব বলেন তো, স্ল্যাশ লেভেল। এটা হচ্ছে কন্টেনার ট্যাগ, তাই এটার কি আছে, একটা শেষ আছে। এই মানে হচ্ছে এতটুকু শুধুমাত্র নেম দেখাইছে। এখন দেখেন, যখন আপনি এই নেম লেখাটা দেখছেন, তখন আপনি কি করবেন, নামটা ইনপুট করবেন না এখানে। নামটা কি করবেন বলেন তো, ইনপুট করবেন। তাহলে নামটা ইনপুট করার জন্য তথ্য আহরণ করতে চাচ্ছি আমি, এখানে কি করবো, আমার তথ্যটা দিব। আর যে ফর্মটা ক্রিয়েট করছে সে কি করবে, তথ্যটা আহরণ করবে, অর্থাৎ নিয়ে নিবে তথ্যগুলা। তাহলে তথ্য যেহেতু নিবে, তাহলে বলেন তো এখানে একটা কি করতে হবে, ইনপুট ট্যাগ ইউজ করতে হবে না। তথ্য তো আমি তাকে দিব, তাহলে তথ্য দেওয়ার জন্য একটা কি ট্যাগ ইউজ করবো বলেন তো, ইনপুট ট্যাগ। কোন ট্যাগ ইউজ করবো, ইনপুট ট্যাগ। এই ইনপুটের সাথে বলছিলাম একটা কি দিবেন, অ্যাট্রিবিউট হিসেবে টাইপ। অ্যাট্রিবিউট হিসেবে কি দিবেন, টাইপ। তাহলে এইখানে দিয়ে দিলাম তার অ্যাট্রিবিউট নেমে দিয়ে দিলাম হচ্ছে টাইপ ইকুয়াল। বলেন তো মানুষের নামটা কিরকম টাইপের হয়, টেক্সট। মানুষের নামটা কি হয়, টেক্সট। বিভিন্ন ধরনের আমি কি করে থাকি, অ্যালফাবেটই তো ইউজ করে থাকি। তাহলে অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে আমরা এখানে দিয়ে দিব কি বলেন তো, অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে দিব হচ্ছে আমরা টেক্সট। তাহলে এতটুকু পর্যন্ত যখন দিয়ে দিবেন, তখন কিন্তু অলরেডি এই লাইনটা কিন্তু আপনাদের করা হয়ে যাবে। এই হইতেছে আমাদের কাজ। বলেন নাম লেখা জিনিসটা বুঝতে পারলেন কিনা। একজন বলছে হচ্ছে AI মানে কি, কোথায় লিখছি AI, বুঝি নাই। এমনি তো AI মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি আবার AI মানে কি বলছি। তাহলে আমরা কি বললাম ভাই, নেম, ইমেল, পাসওয়ার্ড যা আছে এইখানে প্রথমে হেডিংয়ে যা আছে সবগুলা কার মধ্যে লিখবো, একটা লেভেল ট্যাগ শুরু করব, যেটা আছে সেটা দিব, লেভেল ট্যাগটা শেষ করব। এখন নামটা নেই, নেম লেখা দেখার পর আপনি কি করবেন, আপনার তথ্যটা দিবেন না। আর আমি কি করব, এখন আমি আপনাদের ফর্মটা দিছি, তা আমার কাছে কি তথ্যগুলো কি করতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে, তথ্য আহরণ করব। তাহলে তথ্য আহরণের জন্য কোন ট্যাগ ইউজ করতে বলছিলাম, ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগের কি শিখে দিছিলাম, একটা অর্থাৎ অ্যাট্রিবিউট ভ্যালু শিখে, অ্যাট্রিবিউট নেম শিখেছিলাম, কি ইউজ করছিলাম, টাইপ দিলাম, তারপর কি দিলাম, টেক্সট। সো এই জিনিসটা হচ্ছে এটাও। এত ট্যাগের কথা আক্স করছে ভাইয়া। আচ্ছা, ওইটা তো মেনলি এন ট্যাগ বুঝাই আর কি, ঠিক আছে। তাহলে এখন দেখেন, এটা যখন করলাম তখন আমাদের নেমের কাজ শেষ। তারপর কোথায় আসবো, ইমেল আসছে না, নিচের লাইনে আসছে। তো নিচের লাইনে আসার জন্য একটা কি দিতে পারেন, বিআর দিতে পারেন, ঠিক আছে। আপনারা যখন মোবাইল দিয়ে, ওই মোবাইলে একটা অ্যাপস দেখেছি না, সেই অ্যাপসটা অনেকের ডাউনলোড হয়, ঠিক আছে, আবার অনেকের দেখা যায় ডাউনলোড হয় না। আপনারা হচ্ছে গুগল প্লে স্টোরে যাই, জাস্ট HTML লিখলেই চলে আসে আর কি, ঠিক আছে। সো আপনারা যদি এরকম বিআর দেন, তখন দেখবেন, যদি না দেন, না দিলে দেখা যাবে এই ইমেলটা দেখবেন, তারপরে আবার একদম এখান থেকে শুরু করছে। আমি তো চাচ্ছি একটা সুন্দর দেখাতে, এই জন্য একটা কী করে দিলাম, বিআর ট্যাগ যেটা আছে এটা দিলাম। স্ল্যাশ, এটা মানে কি, এইটার মানে কোনো মানে নাই, ঠিক আছে। তুমি যদি এইটার মানে দাও, এইটা যদি দাও, এটার কাজ হচ্ছে এন্ড ট্যাগ, অর্থাৎ এটা কি করবে, শেষের ট্যাগ বুঝাইতে মেনলি আমরা কি করে থাকি, এই জিনিসটা ইউজ করে থাকি। ওকে, তাহলে আমাদের প্রথম কাজটা শেষ। এবার আসি হচ্ছে কি করতে বলছি, ইমেল দিতে বলছি, ইমেল। তাহলে এটা নতুন আরেকটা কি লেভেলের ভিতরে আমরা লিখবো। তাহলে চলেন আমরা একটু করে লিখি। আমরা লিখলাম এইখানে যে লেভেলটা আছে, সেই লেভেলটা আমরা এখানে কি করলাম, দিলাম। কি দিব, ইমেলকে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসি ইমেল। তাহলে ইমেল দিলাম, তারপর কি করতে হবে, লেভেলটাকে ক্লোজ করে দিতে হবে। হ্যাঁ,
দিলাম। তারপরে দেখেন এই ইমেলে তারপর কি করবেন, আপনি আপনার ইমেলটা দিবেন না, একটা তথ্য দিচ্ছেন, আমার কাছে কি তথ্যটা সংগ্রহ করে রাখতে হবে, তাহলে এটা কি ইনপুট আকারে সংরক্ষণ করব অবশ্যই। তাহলে এইখানে আমি কি করব বলেন তো, আরেকটা ইনপুট দিব, আরেকটা কি ট্যাগ দিব, ইনপুট দিব। তাহলে ইনপুট, এখানে অ্যাট্রিবিউটও কি থাকবে, টাইপই থাকবে। কি চেঞ্জ হবে, শুধু ভ্যালুটা চেঞ্জ হবে, টাইপ ইকুয়াল টু। এইখানে কি শুধু টেক্সট দিলে হবে? আপনি যখন একটা ইমেল লিখেন শুধু কি টেক্সট দেন? টেক্সট কিন্তু দেন না, ওইখানে কিছু নাম্বার দেন, ওইখানে @, দেন, কিছু সিম্বল দেন, ঠিক আছে। সো এই জিনিসটা করার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করি। এইখানে কিন্তু এরকম একটা ইমেল নামে কি আছে বলেন তো, একটা অ্যাট্রিবিউট আছে, সে আমি এটা কি করে দিলাম বলেন তো, দিয়ে দিলাম। তারপরে এই লাইনটা তো শেষ, তাহলে শেষ বুঝাইতে কি করলাম, একটা বিয়ার। ভাই বিয়ারটা কি শেষ করবেন না? বিয়ারটা তো একটা এমটি ট্যাগ, শেষ করার দরকার আছে না। ভাই ইনপুটটা শেষ করবেন না? ইনপুটে কি বলছি, এমটি ট্যাগ, তাই শুধুমাত্র কি হয়েছে, শুরু হয়েছে, কিন্তু কি হবে না, শেষ হবে না। সো হয়ে গেল। এবার আসে আমাদের কি দেওয়া আছে দেখাতে, একটা পাসওয়ার্ড, একটা আরেকটা নাম দেওয়া আছে। তাহলে এই নামটাও কোন মধ্যে লিখবো, লেভেলের মধ্যে লিখবো। তাহলে চলেন আমরা লিখে ফেলি লেভেল, এই দিয়ে দিলাম লেভেল। কি লিখবো, পাসওয়ার্ডকে লিখবো। তাহলে লিখে দিই পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমরা কি করলাম, এখানে দিয়ে দিলাম। তারপরে যে লেভেলটা আছে সেই লেভেলটাকে কি করে দিলাম বলেন তো, লেভেলটাকে একটু করে আমরা ক্রস করে দেওয়ার কথা দিলাম। এখন কি করবেন, পাসওয়ার্ডটা ইনপুট দিবেন, আর আমার কাছে কি ধরে রাখা। তাহলে ইনপুট যদি নিতে চাই এরকম, তাহলে কি করতে হয়, একটা ইনপুট নামে একটা ট্যাগ ইউজ করতে হয়। তাহলে ইনপুট দিলাম, একটা কি দিতে হয়, টাইপ। ইনপুটের সাথে আমরা কি দিচ্ছিলাম, টাইপ দিচ্ছিলাম। এখানে অ্যাট্রিবিউট, ভ্যালু, পাসওয়ার্ড বিভিন্ন কি হইতে পারে, নাম্বার, সংখ্যা ইত্যাদি মিক্স করে হইতে পারে। তো এইখানে হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড নামে কিন্তু একটা আলাদা কি আছে বলতো, অ্যাট্রিবিউট ভ্যালু আছে। তাহলে আমি এই জন্য আমি কি দিয়ে দিলাম, এইখানে এটা কি করলাম, দিয়ে দিলাম। আপনি যদি টেক্সট দেন সে শুধুমাত্র কি করবে, টেক্সটই নিবে। যদি আপনি এখানে পাসওয়ার্ড না দিয়ে টেক্সট দেন তাহলে কি নিবে, সে টেক্সট দিবে, নাম্বার দিলে নাম্বার নিবে, এইরকম হচ্ছে জিনিস। তারপরে এইটা জিনিসটা কি করে দিব, ক্লোজ করে দিব। দেন আরেকটার সাথে সাথে কি করে দিলাম, বিআর দিয়ে দিলাম। দেখা কি যাচ্ছে এখানে নিচে, ওকে দেখা যাচ্ছে। এই হচ্ছে জিনিস। ইমেল না দিয়ে এমটি দিলে হবে না। এমটি কোথায় দিবা, ভিতরে এমটি দিবা, তুমি নিজে দিয়ে দেখতে পারো, ঠিক আছে, এমটি দিয়ে দেখতে পারো, কোনো সমস্যা নাই। ভাইয়া বক্সগুলো যদি ফাঁকা থাকে বা ডট ডট থাকে, কোন বক্স, তুমি যখন কোনো কিছু থাকবা ওখানে কোনো ফাঁকা থাকে না, ঠিক আছে, এরকমই বক্স থাকবে। দেখো আরেকটা কথা বলি, এই যে আমি এখন যে জিনিসটা লিখে দিচ্ছি, এই জিনিসটা হচ্ছে তোমরা কি করবা, তোমাদের যে বললাম কিভাবে প্র্যাকটিস করতে হয়, প্রথমে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে, করে তারপর এখন তোমাদের মনে যে প্রশ্নগুলো আসতেছে, ভাই আমি এটা এরকম করতে যাচ্ছি বা এরকম করতে যাচ্ছি, তোমরা যেই যেই ট্যাগের কথা বলতেছো সেই ট্যাগগুলো তোমরা সেখানে ইউজ করবা, ইউজ করে দেখবা যে আসলে সেখানে কি হচ্ছে কিনা, পরিবর্তন হচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে দেখবা আরও জিনিসটা তোমরা কি করতে পারবা, করতে পারবা। আফসানা মিম বলছে ফার্স্ট ক্লাস তাই ঝামেলা লাগতেছে, ইয়েস ফার্স্ট ক্লাস, এই জন্যই হচ্ছে একটু কী লাগবে, ঝামেলা লাগবে, কারণ হচ্ছে আমাদের এই জিনিসগুলো তো আগে থেকে জানতে হবে, এটা শুরুর ট্যাগ, এটা শেষ ট্যাগ বলে, এই জিনিসগুলো আগে থেকে জানতে হবে, ঠিক আছে। সো হচ্ছে আমার সাজেশন থাকবে, তুমি হচ্ছে আগে চতুর্থতে যেহেতু ক্লাস করতেছো, আগের ক্লাসগুলো কী করো, আগে করো, দেন হচ্ছে কী করো, ক্লাসগুলো কন্টিনিউ করো, ঠিক আছে। আর যদি এখন তাও সময় না হয়, ঠিক আছে, আমাদের কিন্তু আবার প্রথম অধ্যায়ের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, সো প্রথম অধ্যায়টা ক্লাস করতে থাকো, অর্থাৎ রেগুলার যে লাইভ ক্লাস হচ্ছে সেগুলো আগে করো, দেন হচ্ছে সাথে সাথে তোমরা কী করবা, পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে আর কি, ঠিক আছে। না হলে দেখা যাবে তোমার লাইভও করা হবে না, রেকর্ডও করতে কী হবে, এটা অনীহা জাগবে। সো এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে আমরা মোটামুটি হচ্ছে পাসওয়ার্ড পর্যন্ত কী করে ফেলছি, জিনিসটা করে ফেলছি। এবার আসবো ডেট অফ বার্থ, গ্রুপ, এই সকল কথাবার্তাগুলোতে আসবো নাকি। তাহলে চলেন এইবার আমরা আসবো হচ্ছে ডেট অফ বার্থ। তাহলে ডেট অফ বার্থ আসবো, যেহেতু এই ডেট অফ বার্থ, তাহলে নতুন আরেকটা কী করতে হবে, লেভেল দিতে হবে আমাদের। তাহলে চলেন আমরা এখানে কী করি, একটা কী হইল, ওকে, তাহলে আমরা চলেন একটা কী করি আবার, আরেকটা হচ্ছে আমরা লেভেল নিই। তাহলে লেভেল নিলাম, সেই লেভেলে কে থাকবে, ডেট অফ বার্থ, আমরা দিয়ে দিলাম ডেট অফ BIRTH বার্থ, তারপরে কী করতে হবে বলো তো, স্ল্যাশ লেভেল দিতে হবে, ওকে। আচ্ছা এখন এইখানে ডেট অফ বার্থে আমরা যে বিভিন্ন ধরনের ডেট নিয়ে কাজ করব, ঠিক আছে, আর আমাদের জন্য একটা যদি এরকম একটা ক্যালেন্ডার দিয়ে দেয় তাহলে দেখতে সুবিধা হয়, ঠিক আছে। এখন তো তুমি কী করবা, ইনপুট দিবা। সো এখন এই কাজটা সুবিধা করার জন্য, এই কাজটা সুবিধার জন্য আমরা একটা অবশ্যই আগে কী করবো, একটা ইনপুট নেওয়ার কথা নিব,
হ্যাঁ নিয়ে নিলাম ইনপুট, তারপর একটা টাইপ লিখতে হয়, দিয়ে দাও, ওকে দিয়ে দিলাম টাইপ, ঠিক আছে। আর এইখানে অ্যাট্রিবিউট ভ্যালুটা তুমি যদি কি করো ডেট সিলেক্ট করো, তা তোমার জন্য কি হবে বলো তো, ভালো হবে। সুন্দর করে দেখবা হচ্ছে একটা সে কি করে দিছে, দেখবা ক্যালেন্ডারের মতো দিয়ে দিছে, তারপর তুমি নিজে যাই কি করতে পারো, চেঞ্জ করতে পারো আর কি, ঠিক আছে। তাহলে ডেট দিয়ে দিলাম, তারপরে এইটার কাজ শেষ। তাহলে এইখানে আমি কি করলাম, আরেকটা বিআর দিয়ে দিলাম। সো এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। এগুলো হচ্ছে সিম্পল জিনিসগুলা, ঠিক আছে। এগুলো হচ্ছে কি সিম্পল জিনিস, এখান থেকে দেখবে একটা কি দুইটা জিনিস থাকে, যেমন বলবো হচ্ছে নাম দাও, ঠিক আছে, পাসওয়ার্ড দিতে পারো, নাম আর পাসওয়ার্ডটা পরীক্ষায় দেয় আর কি, ঠিক আছে। মেনলি কোনো জায়গায় আমি দেখি নাই যে কি করতে এইরকম ফর্ম তৈরি করতে, অর্থাৎ বোর্ড পরীক্ষায় তো আসে নাই। আসলে কোথায় আসতে পারে বলো তো, কলেজের পরীক্ষাগুলোতে আসতে পারে। আর বোর্ড পরীক্ষা আসলে জাস্ট খালি তোমার এই সাবমিট বাটনের কাজটাই দরকার। কারণটা বলে হচ্ছে এইরকম একটা জিনিস, বোর্ড পরীক্ষার যে কোশ্চেন আমি কিন্তু আগেও বলছিলাম লেকচার 1-এ, তখন বলেই দিয়েছিলাম তোমাদের হচ্ছে এরকম একটা মানে স্কুলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কোনো ভিজিটররা কী করতে পারতেছে না, কোনো মতামত দিতে পারতেছে না। তো এখন তুমি যদি মতামতটা গ্রহণ করতে চাও তাহলে কি করতে হবে, স্টেপগুলো লিখো। তাহলে মতামত কখন দিতে পারবো, আমি যে এখানে যদি একটা ফর্ম দিছি, এই ফর্মে যদি এরকম একটা মেসেজ লিখে দিই যে আপনার যে মতামতটা আছে সেই মেসেজের মধ্যে লিখেন, তুমি হচ্ছে কী করবা, মেসেজে লিখবা, লিখে জাস্ট সাবমিট করবা, কাজ শেষ। তাহলে এই মেসেজে লেখার জন্য তোমার মতামতটা লেখার জন্য কি লাগবে, টেক্সট এরিয়া লাগবে। তো টেক্সট এরিয়া দিয়ে কিন্তু কাজ হয়ে যায়। টেক্সট এরিয়া সাবমিট কীভাবে করতে হয়, এই দুইটা বাটন জানলেই হয়ে যায়, ঠিক আছে। সো এই দুটোই হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। আর কলেজের পরীক্ষাগুলোতে যদি একটু কঠিন কোশ্চেন করে, তখন হচ্ছে দেখবা এই যে জিনিসগুলো আছে এগুলো দেখাচ্ছি। আর এগুলো কিন্তু এমনিও বেশি ইম্পর্টেন্ট, এই যে বাকি যে তিনটা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা আসছি কোথায় বলতো, গ্রুপ। তো গ্রুপ হচ্ছে একটা নতুন একটা জিনিস, এই জিনিসগুলো লেখার জন্য আমরা তো লেভেল ইউজ করি। তাহলে লেভেল ইউজ করব, তাহলে হচ্ছে লেভেল। এখন আমরা কি দিব, এখন আমরা দিব হচ্ছে গ্রুপ স্ল্যাশ কি দিয়ে দিব, লেভেল দিয়ে দিব। আচ্ছা, এখন দেখো এই গ্রুপ যখন তুমি এটা হচ্ছে একটা লিস্ট তৈরি করছে আর কি, ঠিক আছে। যখন তুমি এখানে ক্লিক করবা, এখানে যখন ক্লিক করবা, মনে করলাম হচ্ছে তিনটা অপশন আছে। কি কি অপশন আছে বলো তো, একটা হচ্ছে সায়েন্স, আরেকটা কি আছে কমার্স, আরেকটা কি আছে আর্টস, ঠিক আছে। সায়েন্স, কমার্স, আর্টস, আশা করি বোঝা যাচ্ছে। হ্যাঁ, হলুদ কালারটা যদিও বোঝা যাচ্ছে। নিচের গুলাও কি সেম ভাবে হবে? আচ্ছা, আমরা একটা করি না আগে ভাই, একটা করি, তারপর হচ্ছে দেখবা কি কি হইতেছে। তাহলে দেখো এখন আমরা হয় সায়েন্স সিলেক্ট করবো, না হলে কমার্স, না হলে আর্টস, ঠিক আছে, না হলে আর্টস। এইগুলো থেকেই তো মেনলি কিছু না কিছু একটা কি করবো আমরা সিলেক্ট করবো নাকি। তাহলে এটা কি করবো, সিলেক্ট করতেছি না, যে কোনো একটা জিনিস সিলেক্ট করতেছি। সিলেক্ট করার জন্য কোন ট্যাগ, সিলেক্ট ট্যাগ ইউজ করা হয়। তাহলে এইখানে তুমি একটা কি ট্যাগ ইউজ করবা বলো তো, এইখানে আমরা ট্যাগ ইউজ করবো সিলেক্ট, ঠিক আছে। সিলেক্ট, এই কি সিলেক্ট করবো, তার মধ্যে আমাদের অপশন দিতে হবে না কিছু, যেমন সায়েন্স আছে, কমার্স আছে, আর্টস, সেগুলো কি আছে অপশন, এই অপশনগুলো তো দিতে হবে। তাহলে এইখানে আমি একটা নতুন একটা ট্যাগ দিলাম, সেটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে অপশন, ঠিক আছে। এই অপশনের ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, সেটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালু ইকুয়াল টু, ঠিক আছে, এইখানে যে যে অপশন তুমি দিচ্ছ, এইখানে ভ্যালুতে তুমি সেম জিনিসটাই দাও, এখানে যা দিবা এখানেও তা দাও। তাহলে এখানে আমরা কি দিব, সায়েন্স, ঠিক আছে। আর অপশনটা মেনলি হচ্ছে সায়েন্স। তাহলে এখানে SCIEN যে সি আছে, সেই SCIENC এই জিনিসটা কি করবো বলো তো, আমরা বসাই দিব। আর এটা হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ, অর্থাৎ ক্লোজ আছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, স্ল্যাশ অপশন দিতে হবে। এটা হচ্ছে প্রথমটার জন্য। এখানে আরো কমার্সও আছে, তাহলে কমার্সের জন্য নতুন আরেকটা অপশন আনবো। তারপর যে ভ্যালু আছে সেই ভ্যালুটা দিব কি, কমার্স, ঠিক আছে। বানান মনে ভুল দিতে পারে, কোনো প্যারা নাই, তোমরা ঠিক করে নিও। তাহলে এখানে কি হবে, কমার্স স্ল্যাশ কি দিব আমরা, অপশন। আরেকটা আমি অপশন রাখছি, সেটা কি আর্টস, ঠিক আছে। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না আসলে, বাট আমি ধরে নিলাম যে এখানে আমি কি কি সিলেক্ট রাখছিলাম, সায়েন্স, কমার্স, আর্টস, এই তিনটা আমি কি করছি রাখছি, ঠিক আছে। এটা আমি ধরে নিলাম, এই জন্য দেখা যায় এটা কিন্তু আসে না, পরীক্ষা দেয় না। কারণটা কি, কারণটা ভাই আমার মনে কি আছে আমি কি জানি, তোমার মনে কি আছে, ফর্মে কি দিছো, চাইলে ওরা বলে দিতে পারে। অর্থাৎ গ্রুপে তুমি সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো একটা রাখছো, তার মধ্যে একটা সিলেক্ট করতে বসছে আর কি, ঠিক আছে। তাহলে আরেকটা অপশন লিখতে হবে, তাহলে আমরা দিই আরেকটা অপশন। তাহলে দিলাম হচ্ছে সেই অপশন, দেন হচ্ছে কি করবো, আরেকটা ভ্যালু নামে একটা জিনিস অ্যাড করবো। এটা যেহেতু আর্টস, তাহলে আমরা দিলাম হচ্ছে সেই আর্টস, ঠিক আছে। আর এখানেও দিব হচ্ছে কি আর্টস।
তারপর হচ্ছে কি করব, স্ল্যাশ যে অপশনটা আছে সেই স্ল্যাশ অপশন দিব। তারপর দেখেন তো আর কি কিছু সিলেক্ট করব, এই তিনটার মধ্যে তো সিলেক্ট করব, তাহলে সিলেক্টের কাজ শেষ না? তাহলে কাজ শেষের জন্য সিলেক্ট তো শুরু করছি, শেষ করতে হবে তো, এটা তো কি ট্যাগ, একটা কন্টেনার ট্যাগ। তাহলে শেষ করার জন্য আমরা কি করব বলেন তো, স্ল্যাশ সিলেক্ট, এই যে কথাটা আছে এই কথাটা কি করবো, লিখবো। তোমরা যখন এই রকম জিনিসটা যখন লিখবা তখন তোমরা আউটপুট পাবা হচ্ছে এইরকম, গ্রুপ সায়েন্স এইরকম একটা জিনিস পাবা। যখন তুমি এইখানে ক্লিক করবা তখন দেখো এখানে যে অপশন লিখছো সায়েন্স, কমার্স, আর্টস, সেই তিনটে অপশন কিন্তু কি হবে বলো তো, এখানে চলে আসবে। ভ্যালুটা মেনলি হচ্ছে কি বললাম, তুমি এখানে যে অপশনগুলো নিচ্ছ না সেই অপশনগুলো হচ্ছে ভ্যালুর ভিতরে কি করবা বলো তো, বসাই দিবা, এটাই বুঝছি, আর কিছুই বলি নাই। ওইখানে যা লিখছো ওইখানে জাস্ট খালি কি করবা, সেই সেম জিনিসটা কি করবা বলো তো, দিয়ে দিবা, আর কিচ্ছু বলি নাই, ঠিক আছে। আচ্ছা এবার আসি দেখো, এবার কি আসবো, জেন্ডার। জেন্ডারে দেখো তো কি বলছে, হয় মেল হবে না হলে কি হবে, ফিমেল হবে। তাহলে এখানে কয়টা অপশন নির্বাচন করতে হবে বলো তো, মেল বা ফিমেলের মধ্যে অবশ্যই একটা অপশন নির্বাচন করতে হবে। একের অধিক অপশন আছে, একের অধিক থেকে একটা অপশন নির্বাচন, তাহলে একের অধিক অপশন থেকে তুমি যদি একটা অপশন নির্বাচন করতে চাও তাহলে কি সিলেক্ট করতে হয়, রেডিও বাটন, সেই রেডিওটা কি করতে হবে এখন আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আর রেডিওটা কার ইনপুট ছিল, ইনপুটে দেখবা ইনপুটের অ্যাট্রিবিউট ছিল কে, রেডিও ছিল। আচ্ছা করে মনে আছে, মনে নাই, মনে না থাকলে একটু করে দেখাই, কোথায় গেল রেডিও, কোথায়, এই দেখো এই ইনপুট ট্যাগ, তার ভিতরে কে ছিল আমাদের এই রেডিও, ছোট্ট বাচ্চা লোকে আছে, এই চেকবক্স আছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন কি করব, দিব আর কি। তা চলো আমরা একটু করে দিই, আচ্ছা একটু করে চেঞ্জ করি। তা এখন আমাদের কাজ হচ্ছে রেডিওকে কি করতে হবে বলো তো, নিয়ে আসতে হবে। তাহলে রেডিও নিয়ে আসার জন্য কি করতে হবে, প্রথমে আগে জেন্ডার, এটা লেভেলের ভিতরে আগে দিয়ে দিই, জেন্ডারটাকে ঝামেলা না করার জন্য তাকে কি করে দিলাম বলো তো, তাকে আমি লেভেলে দিয়ে দিলাম। বলো তুমি কিসে নাই, লেভেলে নাই, একটা গান আছে না, সেই কোনো কি নাই, লেভেলে নাই। আচ্ছা এটা তো জেন্ডার, গ্রুপ তো শেষ, তাহলে আমরা কি করব, জেন্ডার, ওকে দিলাম জেন্ডার। জেন্ডারের ভিতরে কি আছে বলেন তো, সায়েন্স, আচ্ছা জেন্ডার আগে দিই, তারপর হচ্ছে লেভেল। যে এতটুকু প্রথমে যে জেন্ডারটা ছিল সেই জেন্ডারটা আমরা কি করলাম, দিয়ে দিলাম। এখন এখানে কি আছে, হয় মেল দিব না হলে ফিমেল, যে কোনো একটা দিব। তাহলে হচ্ছে আপনি এখানে এইটা দিবেন, এটা ইনপুট ট্যাগ দিবেন, ইনপুট কি টাইপ দিতে হবে আগে, টাইপ ইনপুট টাইপ ইকুয়াল কি হইতে পারে, প্রথমে রেডিও হইতে পারে, এখানে টাইপে কি আসতে পারে, রেডিও আসতে পারে, এই রেডিও দিলাম। তাহলে এইখানে কি অপশন আছে, মেল অপশন আছে একটা, তাহলে মেলের জন্য হচ্ছে আপনি এইখানে লিখে দিবেন মেল, ঠিক আছে। আচ্ছা তারপরে আরেকটা আছে না অপশন, কি আছে, ফিমেল আছে, তাহলে এইখানে আরেকটা আপনি দিবেন ইনপুট, তাহলে দিয়ে দিলাম ইনপুট, কি দিতে হবে আবার, সেই টাইপ। একাধিক অপশনের মধ্যে একটা অপশন সিলেক্ট করতেছি, তাহলে কি দিতে হবে, রেডিও, দিয়ে দিলাম রেডিও। তারপরে কে দিতে হবে, ফিমেল। তাহলে যখন আপনি এই অংশটুকু দিবেন, যখন আপনি এতটুকু অংশ করবেন তখন দেখবেন হচ্ছে অলরেডি সেই জিনিসটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। আর রেডিও বাটন যখন আসবে, ঠিক আছে, তখন দেখবেন হচ্ছে এইরকম এই গোল্লা এইটা এইরকম দেখবেন কি চলে আসে, জিনিসগুলো চলে আসে আর কি। তারপর আপনি যে কোনো একটা কী করবেন, ঠুস করে একটা সিলেক্ট করবেন, কাজ হয়ে গেল, ঠিক আছে। আর এইখানে তো আমি কিছু লিখতে চাচ্ছি না, তাহলে আমি একটা কী দিতে পারি, বিয়ার দিতে পারি। আমি চাইলে এইখানেও একটা কী দিতে পারি, এখানে একটা বিয়ার দিলাম, ঠিক আছে। এইখানেও একটা কী দিলাম বলুন তো, বিয়ার যেটা আছে সেটা দিয়ে দিলাম। তাহলে এটাই হইতেছে কিসের কাজ বলুন তো, আমার যে রেডিওটা আছে সেই রেডিওটা আমরা কি করব, দিয়ে দিব। এই অপশন লাগবে না, এখানে আর কোনো অপশন লাগবে না, এই রেডিও। আর এখানে হচ্ছে আমরা তাদের যে জিনিসগুলো আছে, এই যে জিনিসটা মেল দিয়ে দিব, ফিমেল দিয়ে দিব, ঠিক আছে। আপনারা জাস্ট খালি এখন আমি যেভাবে করতেছি সেভাবে হচ্ছে এখন করেন, করে হচ্ছে দেন হচ্ছে আপনারা নিজেরা এই কয়টার মধ্যে, এগুলোর মধ্যে মিলিয়ে আসে, ঠিক আছে। এগুলোর বাইরে কিন্তু আর কিছু আসে না ফর্মে, ওকে। এই হইতেছে জিনিস। তাহলে রেডিওর কাজটা কিন্তু হয়ে গেল, রেডিও দেখলাম। এবার দেখেন কি দিছি, এবার স্কিল। একজন মানুষের স্কিল, সে কি একটা বিষয় শুধুমাত্র স্কিল হতে পারে না, অনেক ব্যক্তি আছে, সে অনেক বিষয় কি আছে, স্কিলফুল আছে, ঠিক আছে। তাহলে সে কি দিতে পারে, HTML দিতে পারে, PHP দিতে পারে, CSS দিতে পারে, সে একাধিক অপশন সিলেক্ট করতে পারে। তাহলে যদি একাধিক অপশন সিলেক্ট করতে হয় তাহলে আমরা কোন জিনিসটা ইউজ করি বলেন তো, চেক বক্স। এইরকম যদি চতুর্ভুজ থাকে তাহলে চেক বক্স দেখবেন ইউজ হয়, কি ইউজ হয়, চেক বক্স, ঠিক আছে। ওখানে দেখবেন আপনি একাধিক অপশন কি করতে পারতেছেন আর কি, ঠিক আছে, দেখবেন। তাহলে এখন আমরা কি করব, এই একাধিক অপশন থাকলে দেখা যায় এরকম জিনিসগুলো থাকে আর কি, ঠিক আছে।
চতুর্ভুজের মতো জিনিসগুলা থাকে, তাহলে ওইটা হচ্ছে চেক বক্স। একাধিক অপশন কি করা যাবে বলেন তো, সিলেক্ট করা যাবে। তাহলে সবার আগে হচ্ছে স্কিল লেভেলের ভিতরে নিয়ে আসতে হবে, বলে লেভেল নিয়ে আসো একটা, তাহলে দিয়ে দিলাম সেই যে লেভেলটা আছে সেই লেভেল। কাকে দিব, স্কিলকে দিব, SKILL। লেভেলটাকে কি করবো ভাইয়া, লেভেলটাকে এখন আমরা শেষ করব, করে দিলাম। এবার আসি হচ্ছে এই HTML PHP CSS এগুলোকে আমরা কি করব, একাধিক অপশনে নিয়ে আসতে হবে। তাহলে আগে আমরা কি করব, একটা ইনপুট ইউজ করব, করে দিলাম সেই ইনপুট। টাইপ ইউজ করতে হবে, বলেন টাইপ ইউজ করলাম, টাইপে কি হবে, চেকবক্স। টাইপে কি হবে, চেকবক্স, CHECK, চেক BOX, চেকবক্স, ঠিক আছে, চেকবক্স। এই তাহলে এখন চেকবক্সে প্রথমে কাকে দিব, HTML কে দিব, দিয়ে দিলাম HTML। ওকে, তারপরে হচ্ছে আবার সেই আগের মতো ইনপুট, কারণ আমরা 3টা ইনপুট নিতে যাচ্ছি, তাহলে ইনপুট টাইপ ইকুয়াল টু আগের মতো চেকবক্স। PHP কে দিতে হবে, তারপরে হইতেছে আবার সে আগের মতো ইনপুট টাইপ ইকুয়াল টু আবার চেকবক্স। তারপরে কাকে দিতে হবে, CSS আছে CSS। তারপরে তো টাটা দেওয়ার জন্য কি করতে হবে, BR দিতে হবে, কারণ আর এখানে কোনো কাজ নাই। হয়ে গেল হচ্ছে আমাদের কার কাজ, হয়ে গেল হচ্ছে আমাদের একাধিক অপশন যে সিলেক্ট করা যে কাজটা আছে, সেই একাধিক অপশনে আমরা কি করে ফেললাম বলেন তো, এইখান থেকে সিলেক্ট করে ফেললাম, ঠিক আছে। সো একাধিক অপশন যদি সিলেক্ট করা যায়, অর্থাৎ যদি আমি অপশন বানাইতে চাই, তাহলে ইনপুট টাইপ করলে আমরা কি দিয়ে দিব বলেন তো, চেক বক্স যেটা আছে সেই চেক বক্সটা দিয়ে দিব। তখন দেখবেন অপশনগুলো মেনলি হচ্ছে এরকমই দেখা যায় আর কি, ঠিক আছে। অ্যাজ ইউজুয়াল দেখা যায় কি এইরকম যে অপশনগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে এরকমই আমরা মেনলি দেখে থাকি আর কি। এই হইতেছে জিনিস। এবার হইতেছে আমাদের সর্বশেষ জিনিস, আর 2টা জিনিস আছে, বেশি না। এবার মেসেজ, ভাই মেসেজে তো আমি বলছিলাম আমি চাইলে আপনাদের জন্য একটু বিশাল জায়গা সহায়কাও দিতে পারি, ঠিক আছে। মেসেজে তো মেনলি আপনি কিছু আপনার বর্ণনা করবেন বা কিছু জানাবেন, তাহলে জানানো টানানো এগুলো কার কাজ, অবশ্যই টেক্সট এরিয়ার কাজ। টেক্সট এরিয়া অনেক বিশাল জায়গা দিবে বা বর্ণনা করতে আপনাকে দিবে, সো আমি এখানে কি করব, টেক্সট এরিয়া ইউজ করব। তাহলে এখন আগে মেসেজটাকে কার মধ্যে নিতে হবে, লেভেলে নিতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আগে লেভেল ট্যাগের মধ্যে নিব, সেই লেভেল দিলাম, তারপরে মেসেজ MESSAGE মেসেজ, তারপরে কি করব, স্ল্যাশ লেভেল যেটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। তারপরে এখন কি করতে হবে, এই তাদের জন্য একটা জায়গা কি করতে হবে, বরাদ্দ করতে হবে। তাহলে জায়গা বরাদ্দের জন্য জাস্ট খালি এরকম দিয়ে রাখি, টেক্সট এরিয়া, ঠিক আছে। দেন জাস্ট স্ল্যাশ টেক্সট এরিয়া। ভাই আমার থেকে এত বড় জায়গা নাই, ঠিক আছে, মানে আমার থেকে এত কি নাই, এত ইচ্ছা নাই যে আমি আবার পুরা জিনিসগুলো কি করব, বারবার করে লিখবো। টেক্সট এরিয়া, ওই কিছুক্ষণ আগে দেখেছিলাম রো কলাম, আপনি চাইলে দিতে পারেন, রো দিবেন, 5টা রো, কলাম দিবেন, এটা আপনার মন মতো, আপনি কতটুকু তাকে জায়গা দিতে যাচ্ছেন, আপনি যেরকম দিবেন সে দেখা যাবে তেমনই কি করছে, জায়গা দখল করছে, ঠিক আছে। যদি কিছু না দেন, সেটা ডিফল্ট জায়গা কি করবে, সে ধরে নিবে যে হ্যাঁ এতটুকু জায়গা আছে। সো এতটুকু কাজ করার ফলে আমাদের কি হয়েছে, মেসেজ লেখার জন্য একটা বিশাল বা যতটুকু ইচ্ছা ততটুকু একটা কি করে ফেলবে, সে ডিফল্ট আকারে যেই জায়গাটা ধরা দরকার সে ততটুকু কি করবে, ইউজ করবে। বিয়ার না দিলে কি হবে, বিয়ার না দিলে দেখা যাবে এই মেসেজটা এইটার সাথে চলে আসছে, ঠিক আছে। এই জন্য জিনিস বিয়ের কাজ কি করা, ব্রেক করা, 2টা লাইনের মাঝে কি করে দিবে বলেন তো, ব্রেক করে দিবে, ঠিক আছে। আরেকটা দেখেন আমাদের এখন আছে সাবমিটটা কিন্তু আমরা কোনো অপশন না, সাবমিটে হচ্ছে এখানে ডিরেক্ট ক্লিক করবেন, দেখবেন ফর্মটা কি গেছে, সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। ওইটা আসলে মেনলি আমরা কীভাবে লিখি, ওইটাকে মেনলি হচ্ছে আমরা একটা ইনপুট টাইপের মধ্যে দিয়ে দিই আর কি, ঠিক আছে। তাহলে এইরকম দিবেন, হচ্ছে দিলে দেখবেন এরকম অপশনটা আসবে, ইনপুট কি দিব, টাইপ দিব, ইকুয়াল টু কি দিব বলেন তো, ইকুয়াল টু দিব হচ্ছে আমাদের যে সাবমিট আছে, সেই সাবমিটটা আমরা কি করবো এখানে দিয়ে দিব। আমরা দেখি এখানে লিখছিলাম না, সাবমিটও আছে এখানে, এই দেখেন একটা সাবমিট, ইনপুট ট্যাগের ভিতরে আমরা কি আছে, আমাদের যে সাবমিটটা আছে সেই সাবমিটটাও কিন্তু এখানে আছে, ঠিক আছে। আর এইখানে একটা এক্সট্রা জিনিস দিতে হবে, যেহেতু দেখেন এখানে তো খুব সুন্দরভাবে এটার ভিতরে ঢুকছে না, সাবমিটটা একদম ভিতরে আছে, এই জন্য একটা এক্সট্রা একটা কাজ করতে হবে। ওকে, এখানে তো দেওয়া নেই, এই এক্সট্রা কাজটা হচ্ছে এখানে একটা ভ্যালু দিতে হবে, এখানে একটা কি দিবেন, ভ্যালু, ঠিক আছে। এখানে যা থাকে এখানে মেনলি তাই দিব, ভ্যালুটা কি দিব আমরা, সাবমিট। যখন আমরা এইরকম দিব তখন দেখবেন ওরকম একটা কি চলে আসছে, ফর্ম কিন্তু চলে আসছে, এই হইতেছে কাজ। তারপরে এখন ফর্ম তো তৈরি করা শেষ, তাহলে শেষের জন্য কি দিতে হবে, স্ল্যাশ ফর্ম দিতে হবে, দিয়ে দিলাম।
তারপর আমাদের কিসের কাজ শেষ, হেডের অংশ, বডির অংশ কাজ শেষ, তাহলে স্ল্যাশ কি দিতে হবে, একটা বডি দিতে হবে। তারপর আমাদের এইচটিএমএল এর কাজ শেষ, তাহলে আমাদের কি করতে হবে, স্ল্যাশ যে এইচটিএমএল আছে সেই স্ল্যাশ এইচটিএমএলও কি করলাম, দিয়ে দিলাম। আজানটা শেষ হচ্ছে, দেন হচ্ছে আপনাদের বলি ওকে, তোমরা হচ্ছে কয়েকজন কিছু কোশ্চেন করছো, একজন বলছো হচ্ছে লেভেলের পরিবর্তে যদি কিছু ইউজ করা হয়। আমি অ্যাজ ইউজুয়াল যখন হচ্ছে শিখছিলাম বা যখন হচ্ছে এই এইচটিএমএল নিয়ে কাজ কারবার যখন করছি, তখন হচ্ছে মেনলি এই লেভেল ট্যাগটা ইউজ করতাম, ঠিক আছে। এই জন্য মেনলি তোমাদেরকে কী করছি, লেভেল ট্যাগটা শিখাইছি। আর যেটা আছে সেটা হচ্ছে তোমরা একটু কষ্ট করে কী করতে হবে, দেখতে হবে আর কি, এই হচ্ছে কথা। আচ্ছা, আবার হচ্ছে এই মসজিদ আজান দিচ্ছি, একটু ওয়েট করি আবার, দেন কোশ্চেনগুলো আনসার দিচ্ছি তোমাদের।
ওকে, এখন একটা কথা বলি, সেটা হইতেছে এক এক বইয়ে এক এক রকম। তোমাকে আমি এই কথাটা বললাম, তুমি কয়টা বই দেখছো সেটা বলো। তুমি হয় একটা বই দেখছো, আমি তোমাকে হচ্ছে আরও কয়েকটা বই দেখাতে পারবো সেখানে কি করছে, লেভেল ইউজ করছে। ঠিক আছে, আমি তোমাকে আরও এক্সট্রা কিছু ভিডিও দেখাতে পারবো সেখানে কি করছে, এই লেভেলগুলো ইউজ করছে। একটা ট্যাগ, ঠিক আছে, যেটা মেনলি হচ্ছে এই জিনিসগুলো লেখার আগে আমরা কি করে থাকি, ইউজ করে থাকি। ওকে, সো আমি মেসেজটা হচ্ছে মেইন কথা। মেসেজ, তুমি যখন একটা মানুষকে মেসেজ পাঠাবা, ঠিক আছে, সেটা তো হচ্ছে বিশালও হইতে পারে, ছোট হইতে পারে, জানি না এখন কিরকম মেসেজ পাঠাচ্ছ। সো আমি ধরে নিলাম হচ্ছে তুমি একটা বিশালই মেসেজ দিবা। সো রেসপন্স করার জন্য আমি মেইনলি এই জন্য কী করছি, টেক্সট এরিয়া, কারণ টেক্সট এরিয়ার কাজই বলে দিছিলাম কোনো কিছু বর্ণনা করতে বা কোনো কিছু জানাইতেই মেইনলি হচ্ছে আমরা কী করে থাকি, এই জিনিসগুলো আমরা দিয়ে থাকি। ঠিক আছে, এই হইতেছে জিনিস। এখন ওই অভ্রনীল যে আছে তাকে আমি বলবো তুমি আমি যেমনে লিখাইছি ঠিক তেমনে লিখো, আর তোমার বইয়ে যেমন আছে তেমনও লিখো, লিখে দেখো আসলে এইরকম আউটপুটগুলো আসে কি না। যদি না আসে তখন হচ্ছে আমাকে বলিও ভাইয়া আপনি এইভাবে শিখেছেন কিন্তু আমার তো এইভাবে কিছু আসতেছে না। ঠিক আছে, কারণ তুমি এক এক রকম জিনিস এক এক রকমভাবে লেখা যায় কিন্তু আউটপুটে কিন্তু কি আসবে, এক এক রকমই আসবে। ঠিক আছে, সবার যে একদম সেম আউটপুট আসবে তা কিন্তু না। অর্থাৎ আমি এখানে যা দিছি সেখানে ফলে যেরকম যেরকম এক্সট্রা কিছু ফিচার আসবে ওইখানে দেখা যাবে কিছু ফিচার কম আসবে, এই হচ্ছে জিনিস, আর কোনো কিছু না। চলেন এবার হচ্ছে আমরা তাহলে আমাদের নেক্সট যে জিনিসটা আছে সেটাতে যাই। এইগুলোই হচ্ছে একটা ফর্ম তৈরি। ঠিক আছে, আমাদের মেইনলি হচ্ছে যে ফর্মগুলো তৈরি করা হয় সেখানে দেখা যায় এই যে কয়টা অপশন আমি এখানে দেখাইছি, হয় একটা এটা দিতে পারে, ঠিক আছে, এই পপ আপ যে ইয়াটা আছে লিস্টটা আছে এইটা, তারপর হয় দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে বলতে পারে, আরেকটা হচ্ছে আমাদের চেকবক্স। এই তিনটা হচ্ছে মেইনলি, ঠিক আছে, এই তিনটা মেইন। আর এখানে নেম টেম এগুলো এত বেশি দেয় না, দেখা যায় হচ্ছে আপনাদের যদি যাচাই করতে চাই তাহলে এই তিনটে হচ্ছে আসল। তারপর হচ্ছে এই টেক্সট এরিয়া, এগুলা টেক্সট এরিয়ার সাবমিটের যে কথা বললাম সেটা কিসের জন্য, আমাদের একটা স্ট্যাটিক ওয়েবসাইটকে কীভাবে আমরা ডাইনামিক ওয়েবসাইটে তৈরি করতে পারি সেই জিনিসটার জন্য আমরা মেইনলি কী করে থাকি, এই জিনিসটা করে থাকি। ইয়েস, এই ফর্মটা হচ্ছে তুমি বানাইতে পারবা ওয়েবসাইট, এই প্রাইভেট গ্রুপে দেখবা একটা ভিডিও দেওয়া আছে কীভাবে তুমি মোবাইলে HTML করতে পারো, সেখানে লিখে একদম সুন্দরভাবে এই আউটপুটটাই তুমি পাওয়া আর কি। ঠিক আছে, এবার আসে আমাদের নেক্সট জিনিসটা হচ্ছে একটা লেখা অনবরত ডান থেকে বাম দিকে আনার জন্য। একটা লেখা অনবরত ডান থেকে বাম দিকে আনা আসলে জিনিসটা কীরকম সেটা একটু আমরা দেখি। লেখা ডান থেকে বাম দিকে আনা মানে হচ্ছে তোমরা খবরের কাগজ টিভির নিচে দেখবা হেডিং দেখো না, একদম ডান থেকে বামে আসছে, একদম এদিক থেকে এদিকে আসছে, এদিক থেকে এদিকে আসছে। তো এটা আনার জন্য কি করব, ঠিক আছে, তাহলে চলো আমরা কোডটা একটু করে লিখি। জাস্ট খালি আমাদের MCQতেই মেইনলি এই জিনিসটা কিন্তু এসে থাকে। ঠিক আছে, তা আমি একটু কোডটা তোমাদের জন্য লিখে দিচ্ছি। প্রথম আমাদের HTML দিতে হবে, হ্যাঁ দিলাম। তারপর কি দিতে হবে আমাদের, তারপর আমাদের দিতে হবে হচ্ছে হেড দিলাম, তারপর আমি স্ল্যাশ হেডে দিলাম। ঠিক আছে, কোনো টাইটেল আমি এখানে ইউজ করলাম না, চাইলে তোমার মন মতো একটা টাইটেল ইউজ করো, কোনো প্যারা নাই। এবার আসে হচ্ছে আমাদের বডি, হ্যাঁ দিলাম সেই কি বডি। ঠিক আছে, তারপর হচ্ছে আমি কি করব, বডির ভিতরে কি লেখা দেখাবো। আর আমি বলছি কি করতে, ডান থেকে বাম দিকে অনবরত ডিফল্ট আকারে ডান থেকে বাম দিকে আসে লেখাগুলো আর কি। ঠিক আছে, ডিফল্ট করা সেট করা, তুমি যদি কিছু না দাও তাহলে আমরা যেইটা একটা ইউজ করে থাকি সেটার নাম হচ্ছে মার্কিউই। ঠিক আছে, এই মার্কিউ ট্যাগটা আমরা কি করে থাকি বলতো, ইউজ করে থাকি। তাহলে এই মার্কিউ ট্যাগটা দিলাম, আমি সাপোজ চাচ্ছি এই লেখাটা প্রদর্শন করো, HSC ICT কোর্স 2.0। ঠিক আছে, তাহলে এই মার্কিউ ট্যাগের কাজটা কি, এই মার্কিউ ট্যাগের কাজই হচ্ছে লেখা ডান থেকে বাম বলো বা মানে লেখাটা কি করবে, অনবরত একদিক থেকে আরেক দিকে কি করবে, নিবে। ঠিক আছে, তারপরে আমরা এখানে কি দিয়ে দিব, /marqe, এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমরা জাস্ট খালি কি করবো, এখান থেকে দিয়ে দিব। দিয়ে দিলেই আমাদের যে কাজ সেই কাজটা কিন্তু শেষ। দেন হচ্ছে আমাদের বডিটা লেখা শেষ, তাহলে আমরা দিয়ে দিব হচ্ছে /body, HTML লেখা শেষ, দেন আমরা দিয়ে দিব /HTML। এতটুকু করলেই আমাদের যেই মেইন কাজগুলো আছে সেই মেইন কাজগুলো হচ্ছে শেষ। এই হচ্ছে জিনিস। ঠিক আছে, সো একদম সহজ। তাহলে MCQতে যদি আসে তাহলে কি করব, মার্কিউ আমরা কি করব, যে ট্যাগটা আছে সেই মার্কিউ ট্যাগটা আমরা কি করব, ইউজ করব। ঠিক আছে, আর এই ট্যাগের এই যে ট্যাগটা আছে আমাদের, এই ট্যাগের একটা কি আছে বলেন তো, এই ট্যাগের যদি আমরা একটা অ্যাট্রিবিউটের কথা বলি, অ্যাট্রিবিউট, ঠিক আছে, অ্যাট্রিবিউট হিসেবে আমরা কি ইউজ করতে পারি, ডিরেকশন, DIRECTION। অ্যাট্রিবিউট হিসেবে আমরা মেনলি কি ইউজ করে থাকি, যে ডিরেকশন অ্যাট্রিবিউটটা আছে সেই ডিরেকশনটা কিন্তু ইউজ করে থাকি। ঠিক আছে, আর এই যে ডিরেকশনটা আছে এই ডিরেকশনে আমরা চাইলে কি দিতে পারি, সাপোজ দেখেন আমি এখান থেকে কি লিখছি, ডান থেকে বাম দিকে,
এটা ডিফল্ট। আপনি যদি শুধু মার্কিউ দেন তাহলে ডান থেকে বাম দিকে কী হবে, চলে যাবে, ঠিক আছে। আর আপনি যদি বলেন না আমি বাম থেকে ডান দিকে যাবে, কোন দিকে যাবে, ডান দিকে যাচ্ছে, কোন দিকে, ডান দিকে, তাহলে ডান দিকে যাওয়ার জন্য আপনি জাস্ট খালি কী করবেন, ভ্যালুটা রাইট দিবেন। তাহলে ভ্যালু যখন রাইট দিবেন তখন লেখাটা দেখবেন কোন দিকে যাচ্ছে, ডান দিকে, ঠিক আছে। রাইট দেওয়ার ফলে লেখাটা যেটা আছে সেই লেখাটা কোথায় যাবে বলুন তো, ডান দিকে। যদি ডাউন দেন, যদি কি দিই, ডাউন দিই, তাহলে লেখাটা কোথায় আসতেছে, নিচে, ডাউন। দেখবেন খালি এই লেখাটা এরকম নিচে, উপর থেকে নিচে, এইচএসসি আইসিটি কোর্স আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে যদি কি করেন, ডাউন দেন, তাহলে আমাদের এই যে জিনিসটা আছে এই জিনিসটা হবে। আর যদি কি দিই, আপ দিই, তাহলে আপ দিলে দেখা যাবে কোথায় হবে জিনিসটা, জাস্ট এবং অনলি উপরে উঠতেছে। তাহলে এটা হইতেছে তার অ্যাট্রিবিউট নেম, ঠিক আছে। এটা কি নেম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট নেম। আর এটা হচ্ছে কি, অ্যাট্রিবিউট ভ্যালু। একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। আমি যদি কি দিই, রাইট দিই, আর যদি লেফট দিই, লেফট দিলে অলওয়েজ এরকম বাম দিকে আসবে আর কি, ঠিক আছে। আর আপনি যদি লেফট নাও দেন তাও কিন্তু কি আসবে, এইটার করার ফলে কাজটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের যে মেইন জিনিসটা মনে রাখতে হবে, মেইন যে থিমটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমার যে লেখাটা আছে সেই লেখাটা কি করতে হবে, ভাই মার্কিউ ট্যাগ যেটা আছে সেই মার্কিউ ট্যাগ ইউজ করলেই আমরা একটা লেখাটা আজকে কী হবে, অনবরত যেদিকে ইচ্ছে সেদিকে কী করতে পারে, আসতে পারে। ওকে, সো আপনি একটু কমেন্ট সেকশন জানান এই মার্কিউ ট্যাগের কাজ যেটা আছে সেটা বুঝে গেছে কিনা। আর অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু জিনিসটা কি সেটা তো বুঝতে পারি, কোথায় লিখতে হয় ফার্স্ট, অর্থাৎ আমাদের কি স্টার ট্যাগের সাথে কিন্তু লিখতে হয়। অ্যাট্রিবিউট নেম লেখার পর তবে কী করতে হয়, ইকুয়াল দিতে হয়, ঠিক আছে। আমি এই চিহ্নটা ইউজ না করি, আপনাদের আবার অনেকে ইয়া করবেন। ইকুয়াল দিলাম এইরকম, এরকম, ইকুয়াল দিলাম এরকম, এরকম, ইকুয়াল দিলাম এরকম, এরকম। ইয়া কি হয়েছে মোবাইল, ক্লাস আছে নাকি নেক্সট এটাতে? ওকে, আমি একটু ওয়েট, তোমাদের কমেন্টগুলো একটু চেক করি। না, ওকে, ধন্যবাদ ভাই। ওকে, তাহলে চলো এবার হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর একটা কথা বলি, তোমরা হচ্ছে HTML রিলেটেড আরও অনেক যদি বিশাল জানতে চাও, ঠিক আছে, তো যাওয়ার জন্য হচ্ছে তোমরা W3 স্কুল একটা আছে, W3 স্কুল। এখানে তোমরা HTML CSS সম্পর্কে আরও অনেক 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 ট্যাগ আছে, ঠিক আছে। সেই প্রত্যেকটা ট্যাগের কোন ট্যাগের কাজ কি, কখন আমরা কোন ট্যাগ ইউজ করতেছি, কেন করতেছি, কীরকম আউটপুট আসতে পারে, সকল কিছুই হচ্ছে তোমরা কি করতে পারো বলো তো, এই যে জিনিসটা আছে এই জিনিসটা কিন্তু এর থেকে আসলে দেখে ফেলতে পারবে আর কি, ঠিক আছে। সো এইটা তোমরা কি করতে পারো, দেখতে পারো। যদি কোনো ট্যাগ মনে হয় যে আসলে এই ট্যাগের কাজ কি বা এই ট্যাগের কাজ কি, সো তোমরা হচ্ছে এই W3 স্কুল যেটা আছে অনেক ভালো একটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটে একদম সুন্দরভাবে সকল কিছু কিন্তু কি আছে জানানো আছে। এই জিনিসগুলো হচ্ছে তোমরা কি করবা, দেখে নিবা, এই হচ্ছে জিনিস। আর মার্কিউ ট্যাগের কাজ হচ্ছে অনবরত লেখা প্রদর্শন করা, এই হচ্ছে জিনিস। এবার আসি হচ্ছে আমাদের HTML কালার কোড, যেখান থেকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে কি আসতেছে, MCQ আসতেছে। ওকে, MCQর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট একটা চার্ট। যেমন কালো লেখার জন্য হেক্সাডেসিমাল কালার কোড হচ্ছে এগুলা। আমরা তো জানি হেক্সাডেসিমাল আসলে কি লেখা হয়, 0 থেকে 9 এবং A থেকে F পর্যন্ত কিছু কি লিখি থাকি, অক্ষর বর্ণ লেখা, নাম্বার 0 থেকে 9 এবং A থেকে F পর্যন্ত কিছু বর্ণ ইউজ করে থাকি। সো এইটা হচ্ছে হেক্সাডেসিমেলে লেখা। তাহলে যদি মাঝে মধ্যে পরীক্ষা কোশ্চেন আসতে পারে হেক্সাডেসিমেল আমরা কোথায় ইউজ করি, উত্তর হচ্ছে আমাদের এই যে কালার কোডটা আছে, ঠিক আছে। এই কালার কোডটাই আমরা মেনলি কী করে থাকি, ইউজ করে থাকি। ওই তোমরা অনেকেই দেখা যেতে পারে যে ভাই আমি হচ্ছে ইয়েলো লিখবো না, আমি ব্ল্যাক লিখবো না, না লিখো, না লিখে তুমি কী করো, এটা দাও, সেম রেজাল্ট যেটা আছে সেটা পাবা, ঠিক আছে। অথবা এটা দাও RGB কালার কোড, এটা হচ্ছে জিনিস। তাই মাঝে মধ্যে আসে নিচের কোনটি বা এই তো দ্বারা কোন কালার বুঝায় বা এইটা দ্বারা কোন কালার বুঝায়। আর আমি এখানে চেষ্টা করছি হচ্ছে একটা নির্দিষ্ট একটা দেখবা ফরম্যাট বা কোনো একটা ফরম্যাটের মতোই লিখছি, বা তোমরা তোমাদের মতো মনে রাখার জন্য যে টেকনিকটা ইউজ করতে পারো সেই টেকনিকটা ইউজ করলে কিন্তু এখানে হয়ে যাবে। এই হইতেছে কথাবার্তা, আর কিছু নেই,
ঠিক আছে, এখানে আসলে আমার বোঝানোর মতো কিছু নাই, এটা হচ্ছে তোমাদেরই কী করতে হবে, মুখস্থ রাখতে হবে। এবার আসি ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং জিনিসটা কি? আমরা তো একদম প্রথম লেকচারে বলছিলাম আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা প্রথমে কোথাও না কোথাও কী করতে হবে, একটা রাখতে হবে। ঠিক আছে, একটা ওয়েব সার্ভার কী করে আমরা রাখি, এই ধরলাম হচ্ছে সেটা ওয়েব সার্ভার, এটা এই সেই ওয়েব সার্ভার। ঠিক আছে, এটাই ধরলাম হচ্ছে কি আমাদের সেই সার্ভার। এই সার্ভারটা আমরা কী করে থাকি, একজন হচ্ছে ক্লায়েন্ট, একজন হচ্ছে হোস্ট, একজন আছে কে হোস্ট, আর একজন আছে কে ক্লায়েন্ট। দুইজন জিনিস আছে, একটা হোস্ট, একটা হচ্ছে কি ক্লায়েন্ট। তাহলে হোস্ট হচ্ছে কি, সাপোজ বন্দি পাঠশালা কর্তৃপক্ষ হচ্ছে হোস্ট, বন্দি পাঠশালা কর্তৃপক্ষ বন্দি পাঠশালা সাইট থেকে কি করবে, প্রথমে একটা সার্ভারে রাখবে। দেন তুমি যখন হচ্ছে তুমি ক্লায়েন্ট, তুমি যখন বন্দিপাঠশালা.com লিখে সার্চ করবা, তখন প্রোটোকলের মাধ্যমে সে কী করবে, যদি বন্দিপাঠশালা ওয়েবসাইট থাকে তাহলে সে কী করবে, তোমাকে সে কী করবে, বন্দিপাঠশালা সাইটটা শো করবে। ঠিক আছে, এই হচ্ছে জিনিস। তাহলে এখন এই যে বন্দিপাঠশালা কর্তৃপক্ষ সার্ভারের সাইটটা রাখলো, এটারই বলা হচ্ছে কি ওয়েব হোস্টিং। তাহলে বলা হচ্ছে ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে কি বলা হয়, ওয়েব হোস্টিং বলে। এটা ক নাম্বার বলো, খ নাম্বারে বলো, সবগুলাতে আসছে। ওয়েব হোস্টিং কেন করা হয়, কেন গুরুত্বপূর্ণ? ভাই ওয়েব হোস্টিং যদি না করো তাহলে কি তুমি ফাইলগুলো কি সার্ভারে রাখতে পারতেছো না? তাহলে অবশ্যই এটা ছাড়া কিন্তু আমাদের কাজ হবে না। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে হোস্টিং হচ্ছে মূলত অনলাইনে ওয়েবসাইট আপলোড করার সার্ভার বা কম্পিউটার হার্ড ডিস্কের জায়গা। এই জায়গার সাধারণত কে দিয়ে থাকে, আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা এই জায়গাটা কি করে থাকে, দিয়ে থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে প্ল্যাটফর্ম বা অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে আমরা এটাকে কি করতে পারি, দুইটা ভাগে কি করতে পারি, ভাগ করতে পারি। একটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে কি উইন্ডোজ হোস্টিং, একটা লিনাক্স। উইন্ডোজ যে হোস্টিংটা আছে সেটা মিললে আমরা কখন করি, যদি আমাদের ওয়েব পেজটা এএসপি, যে ওয়েব পেজটাতে আমরা যদি কী করে থাকি, এএসপি অ্যাক্টিভ সার্ভার পেজেস যে প্রোগ্রামিং ভাষাটা আছে সেটা, এবং মাই এসকিউএল, ঠিক আছে, ডেটাবেস হিসেবে আমরা কি ইউজ করে থাকি, মাই এসকিউএল যেটা আছে, মাইক্রোসফট মাই এসকিউএল যেটা আছে সেটা যদি আমরা ইউজ করি, তাহলে আমরা যে ওয়েবসাইটটা হোস্টিং করবো সেটার জন্য কী করতে হবে, উইন্ডোজ সার্ভারে কী করতে হবে, হোস্টিং করতে হবে। আর লিনাক্স কখন করব, যখন আমরা পিএইচপি নামক প্রোগ্রামিং যে ভাষাটা আছে এবং ডেটাবেস হিসেবে আমরা কী করতে পারি, এমএসকিউএল আর কি। আচ্ছা, এইখানে এমএসকিউএল আর ওটা হচ্ছে এসকিউএল। ওকে, যখন এটা ইউজ করব তখন হচ্ছে আমরা কী করে থাকি, লিনাক্স। এই দুইটা এতটা বেশি ইম্পর্টেন্ট না, আমাদের দরকারও নাই। ঠিক আছে, বাট এইখান থেকে মেইন যে কোশ্চেনটা দরকার বেশি সেটা হইতেছে ওয়েব হোস্টিংটা কেন বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই কোশ্চেনটা আসে খ নাম্বারে। আর ওয়েব হোস্টিং কাকে বলে সেটা তো অবশ্যই আসে। দেন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, এইটাও লিখে রাখছি একটা কোশ্চেন খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি খ নাম্বারের সেই কোশ্চেনটা, ওয়েবসাইট হোস্টিং পাবলিকেশনের একটা গুরুত্বপূর্ণ ধাপ, ওয়েবসাইট পাবলিশ করার জন্য একটা গুরুত্বপূর্ণ ধাপ সেটা। আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন লিখে রাখছি ডোমেইন নেম এবং হচ্ছে কি হোস্টিংয়ের পার্থক্য। আমরা আশা করি সকলে জানি ডোমেইন নেম একটা স্বতন্ত্র নাম, যেমন হচ্ছে ফেসবুক একটা স্বতন্ত্র নাম। ঠিক আছে, এই যে ফেসবুক নেমে কিন্তু আর কিছু নাই, আর আগে থেকে রেজিস্ট্রেশন করে ওদের নাম নিয়ে ফেলছে, যেমন বন্দিপাঠটা একটা স্বতন্ত্র নাম। সো এইরকম হচ্ছে এই দুটার মধ্যে পার্থক্য লিখতে বলছে, এই হচ্ছে জিনিস। দেন সর্বশেষ আজকের ক্লাসের একদম সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে এইটা। এই কোশ্চেনটা মেনলি আমাদের 4 নাম্বার কোশ্চেন আসে। কয় নাম্বার কোশ্চেন আসবে, 4 নাম্বার যে কোশ্চেনটা হয় সেই 4 নাম্বার কোশ্চেনে হচ্ছে আমরা কি করব, এই কোশ্চেনটা দেখব। তাহলে প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে আগে ওয়েব হোস্টিং কাকে বলে সেটা একটু করে দেখি। ওয়েবসাইট পাবলিশিং, তাহলে বলা হচ্ছে ওয়েবসাইট তৈরি করার পর ওয়েব সার্ভারে আপলোডের মাধ্যমে সবার জন্য ওয়েবসাইটটিকে প্রকাশ করাই হচ্ছে কি ওয়েবসাইট পাবলিশিং। আর এই ওয়েবসাইট তৈরি এবং পাবলিশিং এর পাবলিশিং এর পুরো প্রক্রিয়াটাকে আমরা কয়টা ভাগে ভাগ করা যায় বলেন তো, 4টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়, 4টা ভাগে ভাগ করা যায়। অর্থাৎ একটা ওয়েবসাইট পাবলিশ করার জন্য অবশ্যই আমার 4টা ধাপ কি করতে হবে, করতে হয় আর কি। ঠিক আছে, 4টাই ধাপ। তার মধ্যে প্রথম যে ধাপ সেটা হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন। প্রথমে অবশ্যই আমার একটা ওয়েবসাইট যে থাকবে সেই ওয়েবসাইটে একটা কি থাকবে, একটা নাম থাকবে। ঠিক আছে, যেই নামটা আর অন্য কারোর সাথে কি হবে না বলেন তো, ম্যাচ হবে না। সে একটা অনন্য, একটা অদ্বিতীয় একটা কি থাকবে, নাম থাকবে। তাহলে এটাই বলা হয়েছে, বলছে প্রতিটা ওয়েবসাইটে একটা স্বতন্ত্র নাম থাকে, সেটিকে বলা হয় ডোমেইন নেম। তারপর হচ্ছে এই ডোমেইন নেমের মাধ্যমে একটা ওয়েবসাইট সকলের কাছে পরিচিতি লাভ করে। যেমন আমাদের ডোমেইন নেম কি বন্দি পাঠশালা, এই বন্দি পাঠশালার মাধ্যমেই কি করতেছে, সকলের কাছে ছড়িয়ে পড়তেছে। আর এই ওয়েবসাইটের এই নাম যে কোনো ডিএনএস ডোমেইন নেম সিস্টেম সার্ভারে রেজিস্ট্রেশন করতে হয়, যাতে অন্য কেউ এই নামটা না কি করতে পারে, ব্যবহার করতে পারে। ঠিক আছে, যাতে কেউ ব্যবহার না করতে পারে সেজন্য আমরা কি করে থাকি, এই জিনিসটা ইউজ করে থাকি। এটা হচ্ছে প্রথম কথা গেল। 2 নাম্বার ওয়েবসাইট ডিজাইন। তাহলে আমি যে ওয়েবসাইটটা এখন তৈরি তো করতে হবে, আমি যে একটা নাম ঠিক করছি, তাহলে এখন ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমি কী কী জিনিসগুলো রাখবো, কী কী রাখবো না, সেই জিনিসগুলো কী করতে হবে, আমার থেকে খেয়াল করতে হবে। তাহলে আমি যদি এখন এই ভাষাগুলো যদি জানি, ওয়েবসাইট তৈরি করার যে ভাষাগুলো যেমন পিএইচপি, এইচটিএমএল, জাভা, সিএসএস, এগুলো যদি জানি, ঠিক আছে, তাহলে আমি নিজে কী করতে পারি, ওয়েবসাইট বানাতে পারি।
কিন্তু আমি যদি না জানি তাহলে কী করতে হবে, অবশ্যই হেল্প নিতে হবে কারো। আর কেউ তো আমাকে আপনি কী করবে না, এমনি এমনি হেল্প করবে না, এত সুন্দর করে একটা ওয়েব পেজে বানিয়ে দিবে, ঠিক আছে, সে তো আর আপনি বানিয়ে দিবে না। সো তাকে কী করতে হবে, কিছু পেমেন্ট করতে হবে, অর্থাৎ আমি অন্য কাউকে দিয়ে পেমেন্ট করে বানিয়ে ফেলতে পারি। এই জিনিসগুলো বলা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন ও পরিকল্পনা অনুযায়ী ওয়েবসাইট ডিজাইন করে। ওকে, তারপর বলেছে এই কাজটি প্রফেশনাল কোনো প্রতিষ্ঠান দিয়েও করানো হয়, আর অনেক প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে এই ওয়েবসাইটগুলো কী করে দেয়, ডিজাইন করে দেয়। ওকে, তাহলে এই দুইটা গেল। এখন আসি কি, ওয়েবসাইটে আমি ডিজাইনও করে এসেছি, সব কিছু করা শেষ। এখন ওয়েবসাইটে কী করতে হবে, সার্ভারের তো রাখতে হবে, না রাখলে কি আমি তথ্যগুলো পাবো না। ওই সার্ভারে রাখা জিনিসটাকে কি বলা হয়, ওয়েবসাইট হোস্টিং। এই জন্য বলা হচ্ছে ওয়েবসাইট হোস্টিং একটা গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপটা ছাড়া কখনোই আমি কি করতে পারবো না, একটা ওয়েবসাইট পাবলিশ করতে পারবো না। তাহলে দেখুন ওয়েবসাইট হোস্টিং কাকে বলছে, ওয়েবসাইট হোস্টিং হলো ওয়েবসাইটে একটা নির্দিষ্ট পরিমাণ মেমোরি স্পেস, যে কোনো ওয়েবসাইটটিকে আমরা কি করে রাখি, সংরক্ষণ করে রাখি। আর রেজিস্ট্রেশন কিন্তু ডোমেইন নেমের ওয়েবসাইট হোস্টিং করার পর ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীর ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করতে পারে আর কি, ঠিক আছে। ইন্টারনেট ব্যবহার করে আমরা সেই ওয়েবসাইটে কি করতে পারি, যাতায়াত করতে পারি। এখন দেখেন আপনারা যেই কোডগুলো লিখছেন, মোবাইলে যে কোডগুলো লেখা আছে, সেই কোডগুলো কিন্তু আপনি সাপোজ একটা নামও দিলেন, কিন্তু আপনি সেই জিনিসগুলো অর্থাৎ পেজটা, সেটাকে আপনি কি অর্থাৎ ওয়েব সার্ভারে রাখছেন, সার্ভারে কিন্তু রাখেন নাই। এই জন্য কিন্তু আপনি যে কোডটা লিখছেন সেটা শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, আপনার কোনো ফ্রেন্ড কিন্তু আপনার ওইটার নাম লিখে সার্চ করলে কিন্তু পাবে না। কারণটা কি, কারণটা হচ্ছে আপনি এই কাজগুলো করেন নাই। আপনি সাপোজ একটা ফাইলের নাম দিয়েছেন, ঠিক আছে, ডোমেইনের মতো রেজিস্ট্রেশন হয় নাই, তাহলে তারা কি দিয়ে সার্চ করবে, আসলে তারা কিছু দিয়েও সার্চ করতে পারবে না। আপনি ফাইলটাও তো রাখেন নাই সার্ভারে, তাহলে কি আপনার কিছু পাবে না। ওকে, সো এই জিনিসগুলো একটা সার্ভার যদি অর্থাৎ একটা ওয়েবসাইট যদি আপনি পাবলিশ করতে যান, তাহলে অবশ্যই এই স্টেপগুলো কী করতে হবে, ফলো করে আসতে হবে। এবার আসি সর্বশেষ যে ধাপ, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে কী করা, যুক্ত করা। এটা দেখেন বলে দিছে একটা অত্যাবশ্যকীয় ধাপ নয়, কিন্তু করাটা জরুরি, ঠিক আছে। সাপোজ আপনি হচ্ছে একটা ওয়েবসাইট বানাইলেন আপনার নাম দিয়ে, আপনার নামের অনেকেই স্পেলিং কি করতে পারে, ভুল করতে পারে। সো ভুল করলেও ওই স্পেসিফিক আপনার যে নামের অর্থাৎ স্পেলিং দিয়ে যেরকম টাইপের ওয়েবসাইট আসে, সেই রকম টাইপের ওয়েবসাইট কিন্তু কি চাইলে যারা শো করতে পারে। সাপোজ আপনি একটা জিনিস সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি কি সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি জানতে চাচ্ছেন HTML সম্পর্কে। তাহলে আপনি যখন HTML সম্পর্কে জানতে চাইবেন, তখন এই HTML কথাটা রিলেটেড যত আর্টিকেল আছে সকল কিছু দেখবেন আপনার প্রোফাইলে কি হচ্ছে বলেন তো, আপনার চলে আসছে। এখন দেন আপনার যেই জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা আপনি কি করবেন, নেবেন। এই হচ্ছে কাজ সার্চ ইঞ্জিনের। তা দেখেন এখানে বলা হয়েছে ওয়েবসাইটটিকে কোনো সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করতে হয়, কারণ কি, একজন অপরিচিত ব্যবহারকারীর কাছে ওয়েবসাইটটি কী নামে পরিচালিত হচ্ছে তা জানা নাও থাকতে পারে, ঠিক আছে। আমি কী নামে পরিচালনা করছি তা জানা নাও থাকতে পারে। আমি HTML লিখে সার্চ করলাম, একটা সাইট পাইছি, মনে করেন সেই W3 স্কুলটা পাইছি, ওই ওয়েবসাইটটা অনেক সেরা, ঠিক আছে। তো আমি তো আগে জানতাম না, এখন আমি সার্চ করছি, দেন হচ্ছে আমি কী পাইছি, ওই ওয়েবসাইটটা পাইছি। তাহলে এখন তারা যদি এই সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত না করতো, তাহলে কি তারা আমাকে দেখাতো না। তাহলে এই জন্যই বলা হয়েছে কী করতে হবে, সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করতে হবে। সেক্ষেত্রে ব্যবহারকারী প্রাসঙ্গিক কোনো কিছু লিখে সার্চ করলে, ওই বললাম প্রাসঙ্গিক কিছু সার্চ করলে ওয়েবসাইটে কী হবে, পেয়ে যাবে। ফলে ওয়েবসাইটটা আরও বেশি কী হবে, প্রচারমুখী হবে। তাহলে ওয়েবসাইটটা আরও বেশি প্রচারমুখী করার জন্য আমরা মেইনলি হচ্ছে কী করে থাকি বলেন তো, সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করে থাকি। এই হইতেছে আমাদের যে মেইন যে কাজ করবারগুলো আছে, আর আমাদের যে মেইন যে কনসেপ্টগুলো আছে, সেই কনসেপ্টগুলো কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ এখন শেষ। ওকে, আমাদের আর কিছু নাই। আমাদের মোটামুটি তৃতীয় অধ্যায়ের যে টপিকগুলো আছে, মোটামুটি আমরা সকল টপিকগুলাই হচ্ছে কী করছি, পড়ানোর চেষ্টা করছি। আর সিকিউর যে কথা, সেটা হচ্ছে আপনারা এখন যদি নিজেরাই যদি কী করেন, বোর্ড পরীক্ষার কোশ্চেনে যান, বিভিন্ন কলেজের পরীক্ষার কোশ্চেনে যান, ঠিক আছে, যাই সাজেস্টকালী নিজেরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, দেখবেন সকল টাইপের জিনিস একটা ধাপে কিন্তু আমি আপনাদের সকল টাইপের কোশ্চেন, যেই টাইপের কোশ্চেন হইতে পারে সকল টাইপের কোশ্চেন কিন্তু করাই ফেলছে আর কি, ঠিক আছে। এই হইতেছে জিনিস। এবার আমরা কিছু সিকিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিকের নাম লিখে রাখছি। যেমন প্রথমে লিখে রাখছি ওয়েবসাইটের কাঠামো, আমরা দেখছিলাম 4 প্রকারের কাঠামো দেখছিলাম, লিনিয়ার, তারপরে হচ্ছে কি আছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক, তারপর হচ্ছে ট্রি কাঠামো ছিল, তারপর মিশ্র বা হাইব্রিড কাঠামো ছিল, এগুলা ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করা শিখছি। তারপর হচ্ছে আমাদের লিস্ট কীভাবে তৈরি করতে হয়, তার মধ্যে আবার নেস্টেড লিস্ট দেখছিলাম, তারপর হচ্ছে ডেফিনেশন লিস্ট দেখছিলাম, তারপর হচ্ছে আমাদের ছবি সংযুক্ত করা, ইমেজ সংযুক্ত করা কীভাবে যায়, তারপর হচ্ছে ইমেজের পরিবর্তে কীভাবে আমরা কী করতে পারি, কোনো কারণে ইমেজ প্রদর্শিত না হলে কীভাবে একটা কী করা যায়, অর্থাৎ কোনো একটা নাম প্রদর্শন করে সেটা দেখছিলাম। তারপর হচ্ছে হাইপার লিঙ্ক, যেখানে আমরা ইন্টারনাল হাইপার লিঙ্ক কীভাবে করতে সেটা দেখছি। সর্বশেষে দেখলাম হচ্ছে কি টেবিল তৈরি, ঠিক আছে, টেবিল তৈরির মধ্যে আবার সারিকে কলামকে সারি করে কীভাবে করা যায় সেগুলোও কিন্তু দেখছি। দেন আজকের ক্লাসে কিন্তু কী দেখছিলাম,
ওই ফর্ম তৈরি, যেটা বোর্ড পরীক্ষার জন্য এত বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য হচ্ছে আমি এই টপিকটাতে রাখি নাই, বাট ইম্পর্টেন্ট আছে কলেজের পরীক্ষার জন্য। আর হচ্ছে ওয়েবসাইট চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ, ঠিক আছে। আর একটা কোশ্চেন দেওয়া হয় না, সেটা হচ্ছে স্ট্যাটিককে কীভাবে আমরা ডাইনামিকে পরিণত করতে পারি সেই জিনিসটা। আর একটা চাইলে লিখতে পারেন, সেটা হচ্ছে কি স্ট্যাটিক ওয়েবসাইটকে ডাইনামিকে পরিণত। এই হইতেছে আমাদের জিনিস, অর্থাৎ আমাদের এই জিনিসগুলো যদি আমরা দেখে ফেলি, তাহলে এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো আসুক না কেন, সেই জিনিসগুলো হচ্ছে আমরা কি করতে পারবো, করে ফেলতে পারবো। ওকে, আর এমসিকিউ আমরা অলরেডি হচ্ছে কি 3টা যে ক্লাস করছি, সেই 3টা ক্লাসের ফাঁকে ফাঁকে কিন্তু যেই টপিকগুলো প্রতি ক্লাসে পড়ছি, সেই টপিকগুলোর উপরে কিন্তু এমসিকিউ নিছি 10টা করে। যদিও আমরা হচ্ছে প্রিভিয়াস যে লেকচারটা ছিল সেটাতে কিন্তু আসলে এমসিকিউ নাই, টেবিল তৈরিতে দেখা যায় সিকিউ বেশি আসে, ঠিক আছে, এমসিকিউ এত বেশি আসে না। সো যেরকম টাইপের এমসিকিউ আসতে পারে ওইখান থেকে হচ্ছে এই জন্য আমরা 5টা নিছি। দেন হচ্ছে আবার আমাদের আজকের লেকচারটা পুরো 10টা বা 5টা এমসিকিউ হবে, মোটামুটি হচ্ছে 30টা। দেন হচ্ছে আপনাদের আবার ফুল চতুর্থদের উপর আরও 30টা এমসিকিউ হবে। আশা করি এমসিকিউ যেইগুলো দেওয়া হয়েছে সেরকম টাইপগুলো যদি আপনারা পড়েন, ইনশাল্লাহ আপনারা বোর্ড পরীক্ষা বলেন, বিভিন্ন কলেজের পরীক্ষা বলেন, ম্যাক্সিমাম জিনিসই কী করতে পারবেন, আনসার করতে পারবেন আর কি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই, ঠিক আছে। প্রিভিয়াস দিনগুলোতে দেখা গেছে হচ্ছে আমি কী করছিলাম, একটু বেশি পড়াই ফেলছি আর কি, ঠিক আছে। কারণ হচ্ছে ওই টপিকগুলো রাখা যাচ্ছিল না, আসলে ওই টপিকগুলো একসাথে পড়ে ফেলে দেখতে জিনিসটা সুন্দর লাগে। দেখবেন হচ্ছে আমরা ওই প্রথম যে এই মাঝের যে ক্লাসটা ছিল সম্ভবত লিস্ট তৈরি, ওই তৈরি, ওইখানে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি একটা ক্লাস হয়ে গেছিলো আর কি। ওইটা চাইলে আমরা আরও ছোটো করতে পারতাম, ছোটো করলে আবার দেখা যায় টেবিলটা দেখা যাচ্ছে কি পুরো পার্টটা আসে না আর কি, ঠিক আছে। আমি টেবিল তৈরি পার্টটা কি করছি, একটা আলাদা লেকচার দিচ্ছি, যাতে হচ্ছে আপনাদের বুঝতে জিনিসগুলো কী হয়, সুবিধা হয় আর কি। সো দেখা গেছে এই জন্য দেখা গেছে একটু মাঝে মধ্যে ক্লাসের লেন্থ কম বা বেশি হইতে পারে। ওকে, আবার এটা নিয়ে ভাবার কোনো কারণ নাই যে আসলে ভাইয়া কম পড়াইছে, আসলে কোনো কিছুই কম পড়ানো হয় নাই। যা পড়ানো হয়েছে আপনি একটু বইটা খুলবেন, খুলে দেখবেন অনেক অনেক টপিক পড়ানো হয়েছে, অনেক কিছুই বইয়ে নাই বা অনেক ইনফরমেশন বই আছে, সেই ইনফরমেশনগুলো থেকে সুন্দরভাবে যে যে জিনিসগুলো আপনাদের দরকার সেই জিনিসগুলো কিন্তু পড়ানো হয়েছে। সো আগামী নেক্সট ক্লাসে আমরা প্রথম বা দ্বিতীয় যে কোনো একটা দিয়ে আমি শুরু করতে পারি, কোনো প্যারা নাই, ঠিক আছে। যে কোনো একটা দিয়ে আমি কী করবো, শুরু করব, সেই গুরুত্বপূর্ণ টপিক যে যে টপিকগুলো থেকে সিকিউ বা এমসিকিউ আসতে পারে সেই জিনিসগুলো নিয়ে মেনলি কী করবো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।